আচ্ছা, আজকে না আমি ওই স্ট্যাটিক্স এর পার্টটা শুরু করছি, আমাদের স্ট্যাটিক্সে যেটুকু আছে। আচ্ছা, আর ওই বাকি আগে পার্টিকেলের যে দুটো তিনটে ক্লাস হয়েছে সেগুলো রেকর্ড করা আছে, রেকর্ডগুলো তুমি একটু দেখে নিও প্রসেনজিৎ। ঠিক আছে। আমি আজকে এই নতুন জায়গাটা শুরু করছি। ভালো করে মন দিয়ে শুনবে, একটু ভালো করে। আচ্ছা, এই বইটা কি জোগাড় করা হয়েছে অনুভব? MC ঘোষ। এই বইটা কি আছে তোমাদের কাছে, কারোর কাছে? না না দাদা, আমার কাছে নেই, ওটা জোগাড় করা হয়নি এখনো। আচ্ছা। আমার কাছেও নেই দাদা। আচ্ছা ঠিক আছে, এই বইটা নতুন ওই আমাদের লাইব্রেরি টাইব্রেরিতে পাওয়া যাবে। এটা মানে অ্যাভেলেবেল বই, অনেক পুরনো, অনেক আগেরই বই। এই বইটা জোগাড় করে ফেলার চেষ্টা করবে। তাছাড়া এমনি বই কি আছে এখন, বেজ মুখার্জি আছে স্ট্যাটিক্সের। স্ট্যাটিক্সের বেজ মুখার্জি দাঁড়াও দেখছি। বেজ মুখার্জি যদি থাকে ঠিক আছে, আমি ওখান থেকে দাগিয়ে দেবো, কোনো অঙ্ক টঙ্ক যা করতে হবে আপাতত। আর আমার যেটুকু আমি এই এই MC ঘোষ থেকে যা বলবো সে আমি PDF দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যদি জোগাড় করে ফেলতে পারো তাহলে তো খুবই ভালো। যাই হোক, আমি শুরু করি তাহলে, নাকি? তা কিরকম দেখতে বইটা একবার বলো, ওই বেজ মুখার্জির বইটা। বেজ মুখার্জির বইটা অ্যাডভান্সড মেকানিক্স লেখা। কি বইতেও একটা কালো কি সব ইকুয়েশন টিকুয়েশন দেওয়া দিয়ে, সাদা কালো এরকম। না না, নেই। না ওটা ঠিক আছে, সে আমি দিয়ে দেবো কোনো, যা লাগবে। আপাতত এখন আচ্ছা। শোন, শুনলেই হবে কোনো। মনে কর, ভালো করে শুনবে এই জায়গাগুলো দুজনেই। যেখানে যে বুঝতে পারবে না আমাদের জিজ্ঞেস করবে সাথে সাথে, না হলে এগিয়ে যাবে না, না বুঝতে পেরে। মনে কর এই একটা রিজিড বডি, ঠিক আছে? যে কোনো একটা রিজিড বডি বা যে কোনো একটা বডি। এই বডিটা কি কি দিয়ে তৈরি? ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দিয়ে তৈরি। আমরা মনে করি এই একটা পার্টিকেল, ধরো আমি বলছি এর মাস হচ্ছে M1, তাহলে এর ওজনটা কি হবে? M1G, তাই তো? এরকম হ্যাঁ। আরো একটা পার্টিকেল নিলাম M2 মাসের, তার ওয়েটটা হবে M2G। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি বডিটা নিলাম, এই যে বডিটা, এইটার আমি সেন্টার অফ গ্র্যাভিটি এইটা খুঁজে বার করার চেষ্টা করব। কি করে করতে হবে ভালো করে আমি একটা একটা করে অঙ্ক ধরে ধরে বলছি। মানে সব অঙ্ক তো না, আমি একটা অঙ্ক ধরে জিনিসটা শেখানোর চেষ্টা করছি, ভালো করে শিখতে হবে মন দিয়ে। দাদা, হ্যাঁ, বলো। ওই M1 G M2 G মানে কি গ্রামের কথা বলছো না না না? না, M2G হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওয়েট ওয়েট, এটা হচ্ছে ওয়েট, ও, না মানে ওজন। জিটা কি একক একক হিসেবে জি আসছে না সেটা না, বলছি। জিটা না হচ্ছে না না, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য জি ও, ইউজ করছে সম্ভবত। আচ্ছা ত্বরণ আচ্ছা আচ্ছা। ত্বরণ, ভর গুণ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম ওজন। হুম হুম। ফোর্স এটা হচ্ছে দুটোই, অ্যাকচুয়ালি ওজন মানে কি, দুটোই এক একটা ফোর্স, তাই তো? নিচের দিকে কাজ করবে দুটো প্যারালাল ফোর্স। আচ্ছা, এইটা বলার আগে আমি একটা কথা এখানে বলে রাখি, যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে যে আহ, দুটো ফোর্স যদি এই দুটো বিন্দু দিয়ে কাজ করে, ধরো আমি বলছি A বিন্দু আর B বিন্দু, দুটো বিন্দুতে দুটো ফোর্স আছে P আর Q, তাহলে এদের যে রেজাল্ট্যান্ট ফোর্স হবে, এই যে P ফোর্স আর Q ফোর্সের রেজাল্ট্যান্ট যে ফোর্সটা হবে, সে নিশ্চয়ই সে কোন জায়গা দিয়ে কাজ করবে? এই A আর B-র মাঝের কোনো একটা বিন্দু দিয়ে, তাই তো? একটু হ্যাঁ হু করো। এই যে P ফোর্স আর Q ফোর্সের যে রেজাল্ট্যান্ট ফোর্স, সেটাই A B-র মাঝের কোনো একটা বিন্দু দিয়ে তো কাজ করবে, নাকি? এই যে এখান থেকে লব্ধি বল যেটা,
দুটো প্যারালাল এই পি ফোর্স আর কিউ ফোর্স দুটো প্যারালাল, তাহলে পি প্লাস কিউ, এটা আমাদের ছোটবেলায় জানা জিনিস। এবং আমি এই সি বিন্দুটা বি বিন্দুর দিকে ঘেঁষে লিখেছি, কারণ আমি ধরে নিচ্ছি কিউটা যদি একটু বেশি হয় পি থেকে, কিউ ফোর্সের যে মানটা, বলো আমরা আগে পড়েছি না এই দ- জিনিসগুলো? আরেকটু আরেকটু ইয়ে করে বলো, আমি ঠিক মতো বুঝলাম না। আচ্ছা দাঁড়া আবার বলছি। দুটো ফোর্স যদি, এই যে ধরো এ বিন্দু আর এই বি বিন্দু, এই এ আর বি থেকে দুটো ফোর্স কাজ করছে, একটা পি আর একটা কিউ, প্যারালাল ফোর্স দুটো। হুম। তাহলে এই ফোর্স দুটোর যে লব্ধিটা, সে কোন বিন্দুতে কাজ করবে? এ আর বির মাঝের কোনো বিন্দুতে, হ্যাঁ, হ্যাঁ। যে কোনো একটা বিন্দুতে। সে এদিকেও হতে, এর কাছেও হতে পারে, বির কাছেও হতে পারে। আমি বির কাছে বিন্দুতে আঁকছি, এইটা হবে কি পি প্লাস কিউ। হ্যাঁ, আমি বি, দুটোর যোগফল। দুটোর যোগফল। বির কাছাকাছি কখন আসবে? যদি কিউ ফোর্সের মানটা পি ফোর্সের থেকে একটু বেশি হয়, তাই না? সাম্যাবস্থায় আসবে তাহলে পি তখনই। পি প্লাস কিউ কেন হবে? লব্ধি ফোর্সের মান, হুম। লব্ধি ফোর্সের মান, দুটো ফোর্সের লব্ধি কত হয়? ও মানে দুটোর যোগফল। দুটোর যোগফল, জাস্ট যোগফল, মানে দুটো ফোর্সের মান। দুটো কি? ফোর্সের মাঝে যে লব্ধি বলটা কাজ করবে সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওই দুটো ফোর্সের যোগ। যোগফলটা। এর মান কি হবে না হবে সেসব পরের কথা, কিন্তু এদের যোগফলটা এটা লব্ধি ফোর্স। ওই যোগফল বলে আমি পি প্লাস কিউ দিয়ে লিখলাম। হুম, যদি কিউটা পির থেকে একটু বেশি হয়, তাহলে অবশ্যই এই যে যে বিন্দুতে কাজ করবে সেই বিন্দুটা একটু বির দিকে ঘেঁষা হবে। হুম। প্রসেনজিৎ, বোঝা যাচ্ছে? হ্যাঁ দাদা, বুঝলাম বুঝলাম। হুম। না বুঝতে পারলে সাথে সাথে বলবে। আচ্ছা হ্যাঁ। আমি তুই করেই বলছি, হ্যাঁ, বলতে সুবিধা হচ্ছে কিছু। না না, ঠিক আছে, কোনো হ্যাঁ সমস্যা নেই, বলো তুমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে ব্যবস্থাটার জন্য আমাদের এখানে একটা জিনিস আমরা জানি, যে এই পি ইন্টু এসি, হ্যাঁ পি, পি ইন্টু এই যে তাদের যে ক্রিয়াশীল বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, পি ইন্টু এসি, এইটা সমান কিউ ইন্টু বিসি, এইটা হয়। এটা মনে হয় আমরা জানতাম ছোটবেলায়, অনেক সেই বলের ভ্রামক ট্রামক কি সব পড়েছিলাম আমরা সেই সব জায়গার থেকে। এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে, কি করতে হবে না হবে সেসব আমি আসছি এক এক করে। তো এটা আরেকবার একটু বলে দাও, পি ইন্টু এসি আর কিউ ইন্টু বিসি কেন হচ্ছে? এইটা হচ্ছে একটা ফর্মুলা আমরা সেই ছোটবেলায় তৈরি করেছিলাম, যে যে বিন্দুতে কাজ করে পি হুম, পি ফোর্সটা যে বিন্দুতে কাজ করবে, এবং হুম। লব্ধি বল, এবং লব্ধিটা যে বিন্দু দিয়ে কাজ করছে সেই দূরত্বের সঙ্গে গুণ করে এই সূত্রটা আসে। আচ্ছা, আচ্ছা। এসি মানে হচ্ছে এই মানে ডিস্টেন্সটা, যে, এক্স, আর এইটা যদি ওয়াই হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওই পি এক্স ডিস্টেন্সটা আর ইকুয়াল হচ্ছে টু, তোমার পি বিন্দুতে যে ফোর্সটা। হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, প্রমাণ টমাণ করেছিলাম কি সব ফিজিক্স বইতে। হ্যাঁ, 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 হ্যাঁ। কিভাবে প্রমাণ করেছিলাম সেসব এখন আর দরকার নেই, শুধু জিনিসটা মনে থাকলেই হবে। না মনে থাকলে নোট করে ফেল, নোট করে ফেল। হুম, হুম, ঠিক আছে, যাই হোক, এবার আমি আমার এখানে যা দরকার সেই জায়গায় আসি। তাহলে আমি কি বলছিলাম, যে বডিটায় ধরে নিলাম যে M1 পয়েন্টের এই যে এই বিন্দুটা, এই বিন্দুর মাস হচ্ছে M1, তাহলে ওজন হবে M1G। এই বিন্দুর মাস হবে M2, তাহলে ওজন হবে M2G। তাহলে ভালো করে বুঝবি, এই যে দুটো ফোর্স হলো M1G M2G, দুজনেই তো ফোর্স। এই ফোর্স দুটো হলো এদের যে লব্ধি, সে এই এরকম কোনো একটা বিন্দু দিয়ে কাজ করবে, তাই হুম, তো? হুম, এরকম আমি যতগুলো বিন্দু আছে সবগুলোকে যদি নেই, M3, M3G, M4G, যত এরকম বিন্দু আছে, প্রত্যেক বিন্দুতে যে ওজনটা কাজ করছে, সবগুলো ফোর্সের লব্ধিটা কোনো একটা বিন্দু দিয়ে কাজ করবে, তাই তো? এই এই হ্যাঁ, এই সেই বডিটার মধ্যেরই কোনো একটা পয়েন্ট দিয়ে কাজ করবে। আমি ধরে নিলাম
ধরে নিলাম সেইটা জি বিন্দু দিয়ে কাজ করছে, এই জি বিন্দু। আচ্ছা এটা দাদা, কি? হ্যাঁ বল। এইখানে হ্যাঁ, এই যে M1G আর M2G এর মাঝখানে যে লব্ধিটা, হুম। সেটা তো অন্য কোনো ইয়েও হতে পারে, যে মানে M1G+M2G, হুম। এটা তো দেখা আমরা M5G দিয়েও তো বের করতে পারি যে না ওটা হতেই পারে, উম, আমি জাস্ট হতে এই পারে তো অন্য দুজনের কোনো লব্ধিটা বিন্দু। বললাম। আচ্ছা, মানে ওই সরলরেখার মধ্যে যে ইয়েটা হ্যাঁ, রয়েছে, সরলরেখা মানে এই জাস্ট এই মানে দুজনের, ওই এম দুটো ওয়ান ওই জি আর দুটো এম টু জি। বিন্দুর মধ্যে, হ্যাঁ হ্যাঁ, ওই দুটো বিন্দুর মধ্যে। এবারে এরকম আমি সবকটা ফোর্সের যদি লব্ধি নেই, সবকটা ফোর্স যে কটা কাজ করছে, যে কটা পয়েন্ট আছে, সেই সব লব্ধিগুলো নিশ্চয়ই বডির ভেতরের কোনো একটা পয়েন্ট দিয়েই কাজ করবে, হুম। সবার লব্ধিটা। তাহলে সেই বিন্দুটাকে আমি জি নাম দিলাম। তাহলে জি বিন্দুতে ফোর্সটা কত হবে? MIG, I = 1 to n, যদি সিস্টেমটায় আমি ধরে নেই এন সংখ্যক পার্টিকেল আছে। বোঝা গেল কি বললাম? তাহলে প্রত্যেকটা বিন্দু ওজনের যে যোগফলটা সেইটাই তো হবে আমার টোটাল বডির ওজন নাকি? হ্যাঁ বোঝা দাদা। যায়নি এই কথাটা? আরেকবার বলো, এই ক্লিয়ার দেখ, হয়নি আমার। এই M1G-টা কি, M1G-টা জিটা হচ্ছে এই বিন্দুটার ওজন, এই বিন্দুটার ওজন। হুম M2G হচ্ছে হুম এই বিন্দুর ওজন, M3G হচ্ছে এই হুম বিন্দুর ওজন। এরকম হুম সব কটা হুম। বিন্দুর যে ওজন আছে তাদের যে লব্ধিটা, সেটা আচ্ছা, কি হবে? মানে গড়, গড় লব্ধি যেটা। গড় টড় সেসব ভাবছি না, তাদের যে হ্যাঁ লব্ধি, হ্যাঁ গড় টড় কিছু না, তাদের হ্যাঁ। লব্ধি, হুম। লব্ধি ফোর্সটা সেটা কি হবে? এই বডিটার ওজন, মানে পুরো বস্তুটার ওজন, পুরো বস্তুটার ওজন। আচ্ছা হ্যাঁ, তাই বুঝতে না? পেরেছি এবার। দুটো ছোট্ট হ্যাঁ ছোট্ট পয়েন্ট দিয়ে যদি, দুটো পয়েন্ট দিয়ে যদি একটা জিনিস তৈরি করি, তাহলে এর ওজন হ্যাঁ। 5 কেজি, এর ওজন 10 কেজি, তাহলে টোটাল জিনিসটার ওজন কত? 15 কেজি না? হুম ঠিক সেরকম, যে এর যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটারই একটা না একটা ওজন আছে। তাহলে টোটাল সিস্টেম, এই যে বডিটার পুরো গোটাটার ওজন হবে ∑MIG, I = 1 to n। হুম তাই তো? হুম এইটা তাহলে কি? ওয়েট অফ দ্য বডি, অফ দ্য বডি। বোঝা গেল কি বললাম? হুম। পরিষ্কার এই অবধি? হ্যাঁ হ্যাঁ। এই যে জি, তাহলে আমি কি বললাম, যে সমস্ত লব্ধিটা জি বিন্দু দিয়ে কাজ করছে, এবং লব্ধি বলটাই হচ্ছে ওই যে বডিটার ওজন, এবং ওই জি বিন্দুকে আমরা বলছি এই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। বল বোঝা গেল কিনা আমার কথা? হ্যাঁ প্রসেনজিৎ, বোঝা গেছে সেন্টার অফ গ্র্যাভিটি কাকে হ্যাঁ বলে? দাদা। পরিষ্কার জিনিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা সহজ জিনিস, ঠান্ডা মাথায় ভাববে, খুব ঝামেলা, ঝামেলার কিছু না। বেশি কিছু একসাথে ভাবতে যাবে না, অল্প অল্প গোটা গোটা জিনিস ভাববে। সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি? মানেটা হলো, আমার একটা বডি দেওয়া থাকলে সেই বডির টোটাল ওজনটা যে বিন্দু দিয়ে কাজ করবে, সেই বিন্দুকে আমি বলবো ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি। দরকার হলে বাংলায় লিখে রাখ কথাটা, সবাই খাতায় লিখে রাখ বাংলায়। এই ছবি টবিগুলো এখানে যে যে আঁকবি, এখানে তারপরে আমি বলে দিচ্ছি, লিখে রাখ। এই ছবিটা এখানে এখানে আমাকে বল, তারপরে আমি বলে দিচ্ছি লাইনটা। হুম। হয়ে হয়ে গেছে। গেছে? ছবি ছবি টবিগুলো আঁকা হয়ে গেছে জিনিসগুলো? আমার হয়ে গেছে। হুম। দাঁড়া, প্রসেনজিৎ এখানে। প্রসেনজিৎ, প্রসেনজিৎ হয়েছে। হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা, তাহলে বাংলায় লিখে ফেল কথাটা। একটা বডির টোটাল ওজন, একটা বডির টোটাল ওজন বা টোটাল ওয়েট ইংরেজিতে যেভাবে লিখলে, যে বিন্দু দিয়ে কাজ করে, একটা বডির টোটাল ওজন যে বিন্দু দিয়ে কাজ করে, সেই বিন্দুকেই বলছি ওই বডির সেন্টার অফ গ্র্যাভিটি।
এই কটা কথা বোঝা গেল কিনা বল? হ্যাঁ। হয়েছে? তাহলে আমি পেজ পাল্টাবো। পেজ পাল্টে তো লিখছি। হুম। হ্যাঁ হ্যাঁ। হুম। এবার আমার উদ্দেশ্য কি? এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কোনো একটা বডির সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে বার করা। কোনো একটা বডি, যে কোনো একটা বডি যদি আমাকে বলে দেয় তার সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে খুঁজে বার করা। ঠিক আছে, আমি সেইটা এক এক করে চেষ্টা করি। দেখ, প্রথমে আমি একটা ইউনিফর্ম বডি নিয়ে কাজ করব। একদম ইউনিফর্ম বডি। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম মানে কি? যার ঘনত্বটা সব জায়গায় সমান, সুষম। বাংলা কথা হচ্ছে সুষম। সুষম বস্তু। সুষম বস্তু। সুষম মানে যার মানে যার ঘনত্ব সব জায়গায় সমান, কোথাও বেশি মোটা না, কোথাও বেশি পাতলা না। বোঝা গেল কি বললাম? হুম। এরকম একটা প্রথমে সুষম একটা বডি নিয়ে কাজ করবে, ইউনিফর্ম বডি নিয়ে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা বার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে আমি কি নিলাম? প্রথমে আমি এইটা নিচ্ছি, দেখ। প্রথমে নিলাম এই ইলিপস। ইলিপস মোটেও হয়নি এটা, সেকেন্ড। প্রথমে আমি এই ইলিপসটাকে নিলাম। এটা ইলিপসের হচ্ছে x² / a² প্লাস y² / b² = 1। এই ইলিপসটার এই ইলিপসটার সেন্টার অফ গ্র্যাভিটি আমাকে বার করতে হবে, সব জায়গা না। আচ্ছা, আমি বলে দিলাম যে ধর এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি এই ওপরের অংশটুকু নিচ্ছি, হ্যাঁ, পুরোটা না, ওপরের অংশটুকু নিচ্ছি। নিয়ে তার সেন্টার অফ গ্র্যাভিটি বার করার চেষ্টা করবো আমি। দেখা যাক কি করতে পারি। আচ্ছা, এই জায়গায় আমার এই সেন্টার অফ গ্র্যাভিটি বার করে, তাহলে কোন অংশটুকুর? এই অংশটুকুর বার করব, তাই তো? হুম। এইটাকে আমি ও নাম দিলাম। তাহলে আমি বলছি যে ধর এই বিন্দুটা সেই হলো আমার জি বিন্দু। এই বিন্দুটা হচ্ছে আমার সেই জি বিন্দু, যার কোঅর্ডিনেট হচ্ছে x বার y বার। এই x বার y বার মানে কি, আমি একটা নোটেশন দিয়ে লিখলাম যে এইটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্যাট ইলিপ্টিক্যাল ল্যামিনা। এটাকে বলে ইলিপ্টিক্যাল ল্যামিনা। ইলিপ্টিক্যাল ল্যামিনা। ল্যামিনা মানে পাত। পাত, বাংলা কথা হচ্ছে পাত। এটা শীট জাতীয়। বোঝা গেছে? এই বল, হুম আমার হুম। কথা বুঝতে পারলি তো? এই জি বিন্দুর কোঅর্ডিনেটটা আমাকে বার করতে হবে। যাই হোক, এবার দেখ আস্তে আস্তে আমি কিভাবে করার চেষ্টা করি। আমি দুই রকম ভাবে এটা করতে পারবো। এক হচ্ছে বাই সিঙ্গেল ইন্টিগ্রেশন, আর দুই নাম্বার হচ্ছে ডবল ইন্টিগ্রেশন। তোরা বল, আগে সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে শুরু করি নাকি? এটাই সুবিধা হবে, হুম। হুম। যেটা আমাদের সহজ জানা আছে। ঠিক আছে, প্রথমে আমি সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে বলার চেষ্টা করছি, দেখ। দাদা, ওই হ্যাঁ বল। ইলিপ্টিক্যাল ল্যামিনা, ল্যামিনা। হ্যাঁ ল্যামিনা, ওটার ডেফিনেশন আছে কোনো? ল্যামিনার ডেফিনেশন বইতে তুই গুগলে সার্চ করে দেখতে পারবি। ল্যামিনা মানে হচ্ছে একটা ইলিপ্টিক্যাল একটা পাত, এরকম একটা প্লেট জাতীয় ইলিপ্টিক্যাল প্লেট। ডেফিনেশন ওই গুগলে দেখ, বা বইতে লেখা আছে হয়তো, সে দেখে নিবি। আমার এখানে জাস্ট মানেটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা। আছে, নিশ্চয়ই লেখা আছে, কোনো না কোনো জায়গায় তো লেখা থাকবে। যাই হোক, দেখ এবার এক এক হুম। করে ভাবছি। আমি প্রথমে তাহলে যদি সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে চেষ্টা করছি, আমি এখানে ছবিটা একটু ভালো করে এঁকে নিবি, দেখ। খুব ভালো করে শুনবি, ঠান্ডা মাথায়, ঝামেলার কিছু না। মন দিয়ে শুনতে হবে, একটা দুটো জিনিস এখান থেকে অঙ্ক শিখবো, তাতে সব করতে পারবো। এই ছেলেপিলে এই জায়গায় শেখে না, আর অঙ্ক মুখস্থ করতে যায়, আর পরীক্ষায় আসলে ঘুরিয়ে দিলে আর পারে না। দেখ ভালো করে শুনবি। এই যে আমার এক্স অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস, ভালো কথা। আমি কি করলাম, এই একটা ছোট্ট পাতলা এর একটা স্ট্রিপ কেটে নিলাম।
পাতলা একটা রড, এর একটা রড কেটে নিলাম। ঠিক আছে, আমি ধরে নিলাম এর বেধটা খুব ছোট্ট, খুব মানে খুব ছোট্ট, যেটা ডেল্টা এক্স পরিমাণ ছোট। ঠিক আছে, ডেল্টা এক্স পরিমাণ ছোট এর বেধটা। মানে এই যে রডটুকু কেটে নিয়েছি, এই যে আমি নাম দিলাম, এটা ধর পি বিন্দু, এটা পি, এটা কিউ। এটা পি বিন্দু এক্স ওয়াই, আর এটা কিউ বিন্দু, কিউ যা কোঅর্ডিনেট হবে তাই। পি যে কোনো একটা বিন্দু। বুঝে গেল আমার কথা? এই একটু হ্যাঁ হু কর। আরেকবার বলো একটু। আমি এই হ্যাঁ। ল্যামিনার এই টুকরোটুকু নিয়েছি, এই যে হুম ইলিপ্টিক্যাল টুকরোটুকু, হুম হুম এই যে ইলিপসের, আমি পুরো গোটা ইলিপসটা তো এখানে ছিল, আমি জাস্ট হুম ফার্স্ট কোয়াড্রেন্টের অংশটুকু নিয়েছি, হুম এইটুকু নিয়ে তার সেন্টার অফ গ্র্যাভিটি খুঁজে বার করার চেষ্টা করব। তার জন্য আমি কি করলাম, যে কোনো একটা বিন্দু নিলাম, এই যে ইলিপসের উপরে পি বিন্দু নিয়ে, সেই পি বিন্দুতে একটা এরকম পারপেন্ডিকুলার একটা স্ট্রিপ কেটে নিলাম, হুম যার খুব পাতলা, যার বেধটা আমি বলছি ডেল্টা এক্স, এই পরিমাণ বেধ। হুম বোঝা গেল? পি কিউ সেকশনটুকু নিলাম, পি কিউ সেকশনের বেধ এইটা। তাহলে বলতো, এই যে পি কিউ অংশের যে ওজনটা কোন বিন্দু দিয়ে কাজ করবে? ওর মাঝখানে যে কোনো একটা বিন্দু। যে কোনো না, একদম ওজন যখন এর একদম মধ্যবিন্দু দিয়ে কাজ করবে, ওজন তো, আচ্ছা, হ্যাঁ। ওজন তো সবসময় এই দুটোর, এটা তো একদম একটা কি বলে সিমেট্রিক্যাল জিনিস, তাই না? হ্যাঁ। একদম নর্মাল ভাব, একটা এরকম একটা চাকতি, একটা চাকতি, চাকতির সেন্টার অফ হুম। গ্র্যাভিটি কোন জায়গা দিয়ে কাজ করে? একদম মধ্যবিন্দু দিয়ে না? কেন্দ্র বিন্দু, হ্যাঁ। একদম কেন্দ্র দিয়ে। একটা যদি আমি শুধু ইলিপস নিতাম, পুরো ইলিপসটা নিতাম, তাহলে কি হতো, এই মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিসের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেই জায়গা থেকে কাজ করতো, তাই না? হুম ঠিক সেরকম, সেরকম আমি এই লাঠিটা নিচ্ছি, এই লাঠিটার এই রড পিকিউ হুম সেকশনের টা কোন জায়গা দিয়ে কাজ করছে? এই একদম মিড পয়েন্ট দিয়ে। হুম তাহলে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম জি 1। বলতো জি 1 এর কোঅর্ডিনেট কত হবে? P+Q। না, পি কিউ তো ফোর্স না, পি কিউ তো হচ্ছে পয়েন্ট। পি বিন্দুর কোঅর্ডিনেট, পির কোঅর্ডিনেট কত? এক্স কমা ওয়াই। X, Y। আর কিউ এর কত? এক্স কমা 0। X, 0। হুম। তাহলে এইটা কত হবে? এক্স আর ওয়াই বাই 2, না এর অর্ধেক না এটা? হ্যাঁ 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 হ্যাঁ। x+x/2 আর y+0/2। কি সব পড়েছিলাম ছোটবেলায় আমরা? মনে নেই। এই দুটো বিন্দুর মধ্যবিন্দু বার করে কি করে? হ্যাঁ, সেটা মনে আছে, কিন্তু তো ওই এক্স সেইটাই প্লাস তো, এক্স বাই টু ওইটা, হ্যাঁ। এইটাই তো, একটা বিন্দু হচ্ছে এক্স কমা 0 আর একটা বিন্দু হচ্ছে এক্স কমা 1। হ্যাঁ, এক্স তাহলে প্লাস X/0 হচ্ছে তোমার ওই এক্স হবে। আর টু জিরো এক্স প্লাস বাই টু ওয়াই বাই টু হচ্ছে ওয়াই বাই 2 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রসেনজিৎ, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা, পরিষ্কার। হুম। আমি গল্প বলতে বলতে পড়াই, হ্যাঁ, আমি শুধুমাত্র পড়িয়ে গেলে বোঝা যায় না, গল্প করতে করতে পড়াই, তাতে জিনিসটা ক্লিয়ার হয় ভালো। আচ্ছা, এই জিনিসটা এবার আমার কাছে কথা হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে গোটা বডির সেন্টার অফ গ্র্যাভিটি বার করা। সেইটা করতে গেলে আমার একটা বিদ্যা আমার কাজে লাগবে, ওই একটা জিনিস ভালো করে জানতে হবে, সেটা দিয়ে সব অঙ্ক হবে। জিনিসটা হচ্ছে, আচ্ছা আগে লিখে রাখ, আমি তারপর বলছি। এই ছবিটা এখানে নিয়ে লাইনটা আগে লেখ, তারপর বলছি। ছবিটা এখানে নিয়ে আমরা বল, তারপরে আমি বলছি কি লিখবো। হ্যাঁ দাদা, হয়ে গেছে। হয়ে গেছে প্রসেনজিৎ? প্রসেনজিৎ, ছবি এঁকে নিয়ে আমরা বলবি। খুব ধীরে ধীরে শিখতে হবে, হ্যাঁ ধরে দাদা, ধরে শিখতে হয়েছে। হবে, তাড়াহুড়ো করলে হবে না। আচ্ছা, এইবার একটা জিনিস, যে জিনিসটা আমার কাজে লাগবে, যে ফর্মুলাটা, সেই জিনিসটা লিখে রাখ, বাংলায় লেখ।
কোনো একটা বডির, লেখ, কোনো একটা বডির প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুর, কোনো একটা বডির প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্ট, হয়েছে? কোনো একটা বডির প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্টের অ্যালজেব্রিক সাম। আর একবার বলো একটুখানি। কোনো একটি বডির প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্টের অ্যালজেব্রিক সাম। ওয়েটের মোমেন্টের, মোমেন্টের অ্যালজেব্রিক সাম উইথ রেসপেক্ট টু এ ফিক্সড লাইন, উইথ রেসপেক্ট টু এ ফিক্সড লাইন সমান, সমান মানে এই সমান চিহ্ন, সমান ওই বডির টোটাল ওয়েটের, ওই বডির টোটাল ওয়েটের মোমেন্ট, ওই বডির টোটাল ওয়েটের মোমেন্ট অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন। বোঝা গেছে আমার কথা? মোমেন্ট মানে কি মোমেন্টাম? না না না, মোমেন্ট কথাটার মানে, মোমেন্ট, মোমেন্ট কথার মানে বলছি, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, আর মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, ভ্রামক, বাংলা কথা হচ্ছে ভ্রামক। আচ্ছা আমি আচ্ছা। আসছি মোমেন্ট কি ওই জিনিস, কি বৃত্তান্ত, আমি আসছি এক এক করে। না না, আগে মানে লাইনটা ওই লিখে নিই। ওই বডির টোটাল ওয়েটের মোমেন্ট, তারপর একটু একটু বলে দাও। ওই বডির টোটাল ওয়েটের মোমেন্ট মানে ওই টোটাল হ্যাঁ। ওয়েটের মোমেন্টের সাথে সমান হবে অ্যাবাউট দ্যাট ফিক্স লাইন, অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন। তার মানে কি বললাম, যে ধর এই একটা লাইন আর এই একটা বডি আছে আমার, এর টোটাল, ধর এর যে প্রত্যেকটা পয়েন্টের একটা ওজন আছে, প্রত্যেকটা পয়েন্টের, তাই তো? হ্যাঁ এই প্রত্যেকটা পয়েন্টের যখন ওজন আছে, প্রত্যেকটা পয়েন্টের ওজনের থাকার কারণে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা মোমেন্ট বেরোবে। মোমেন্ট কিভাবে বেরোবে সে পরের কথা, আমি আসছি, কিন্তু বেরোবে। প্রত্যেকটা পয়েন্টেরই আলাদা আলাদা করে মোমেন্ট বেরোবে তো, P1, P2, P3, এরকম P4। বলছে যে এই মোমেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা মোমেন্ট গুলোর যে সাম, আলাদা আলাদা ফোর্স, প্রত্যেকটার আলাদা ওজন মানে কি আলাদা আলাদা ফোর্স, তাদের কারণে যে আলাদা আলাদা করে মোমেন্ট বেরোবে, সেই মোমেন্টের যে সাম অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন ইকুয়াল টু এই টোটাল বডির যে ওয়েট, তার যা মোমেন্ট অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন। বুঝে গেল আমার কথা? ভাই, অ্যাবাউট দ্যাট ফিক্স লাইন মানেটা কি? অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন মানে মোমেন্ট হচ্ছে আমি একটা লাইন বা একটা পয়েন্টের সাপেক্ষে নেই, এই যে লাইনটা, আচ্ছা। আমি কি আসছি এক এক করে, কোনটার মানে কি আমি বলছি। আপাতত এই লাইনটুকু লিখে নে, হয়েছে লেখা? হ্যাঁ, তুমি যেটা লিখতে বলো ওই লাইনটা লেখা হয়েছে, কিন্তু ওই একই একই আমারও সেই অ্যাবাউট দ্য ফিক্স লাইন, ওই জায়গাটা বুঝতে পারছি না। আচ্ছা আমি বলছি, বুঝতে পারবি, দেখ কোনো অসুবিধা নেই। মোমেন্ট মানে আগে বুঝে নে। ধর মোমেন্ট, অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন কথাটা বলতে কি, ধর এই যে প্রত্যেকটা পয়েন্টের যে মোমেন্ট, এই লাইনের সাপেক্ষে যে মোমেন্ট, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রত্যেকেরই মোমেন্ট আছে অ্যাবাউট এই লাইনের সাপেক্ষে, এই যে ধর এল লাইন, ঠিক আছে? এই মোমেন্টগুলোর যোগফল টোটাল বডির মোমেন্ট অ্যাবাউট এই এল লাইনের সাথে সমান হবে। বুঝতে না পারলি এখন ছেড়ে দে, এখন এইটা শোন, তাহলে বুঝতে পারবি।
মোমেন্ট মানে কি আগে শুনে নি। মনে কর একটা ফোর্স আছে এফ, এফ একটা ফোর্স, ঠিক আছে। আমি এই এফ ফোর্সের মোমেন্ট বার করতে চাইছি এই এ বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, ভালো করে বুঝবি। আমি এফ ফোর্সের মোমেন্ট বার করতে চাইছি এই এ বিন্দুর সাপেক্ষে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ, ধরে মনে করি এই এই যে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে সেই লাইনের উপরে বি যে কোনো একটা বিন্দু হলো। তাহলে ভালো করে বুঝবি, কথাটা ভালো করে শুনবি মন দিয়ে। এই এফ ফোর্সের মোমেন্ট হবে এ বিন্দুর সাপেক্ষে এ বি ক্রস এফ। বোঝা গেল আমার কথা কি বললাম? হুম। এই যে এ বি কি একটা ভেক্টর রাশি, এ বি যদি একটা লাইন হয় এটা একটা ভেক্টর রাশি, হ্যাঁ আর ফোর্স নিজে একটা ভেক্টর রাশি। তাহলে এই হ্যাঁ। এ বি ক্রস প্রোডাক্ট, যেটা এই ক্রস প্রোডাক্টকে বলবো এফ ফোর্সের মোমেন্ট অ্যাবাউট দ্যাট পয়েন্ট এ। বোঝা গেল আমার কথা? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এখনো পুরো মোমেন্ট আসা হয়নি আমার এখানে। আমি যে মোমেন্ট গুলো বললাম অ্যাকচুয়ালি মোমেন্টের মানকে বোঝাচ্ছি। আসছি এক এক করে। এইটুকু কথা বুঝতে পারলি কিনা বল। হুম হুম। এ বিন্দু সাপেক্ষে এ ফোর্স এর মানটা বার করা হচ্ছে। এফ ফোর্সের মান না, মোমেন্ট। হ্যাঁ, মানে মোমেন্টটা বার করা হচ্ছে। মোমেন্ট অফ এফ অ্যাবাউট এ। আচ্ছা, এবার বলতো এ এর মানটা কত হবে? এর মান মানে কত? মড এ বি ক্রস এফ না? হুম। সেইটা কি হবে সেইটা দেখ। এ বি ক্রস এফ মানে কি? মড এ মড, সরি, মড এ বি মড এফ কস সাইন থিটা। মড এ বি মড এফ সাইন থিটা এন ক্যাপ, তাই হয় না? হ্যাঁ। এ বি ক্রস এফ ক্রস প্রোডাক্টের নিয়মে ভেঙেছি। হুম হুম হুম। তাহলে বল এই এ বি তো একটা পজিটিভ, এ বির মড করলে একটা পজিটিভ টার্ম হয়ে যাচ্ছে, তাহলে এ বি নিয়ে আসলাম, এফ নিয়ে আসলাম। আচ্ছা বল সাইন থিটাটা সাইন থিটাই থাকবে, কারণ কারণ কি দেখ, থিটাটা অ্যাকচুয়ালি কে বলতো? এই এ বি আর এফ এর মধ্যে যে অ্যাঙ্গেল সেইটা না, প্রসেনজিৎ? দাদা বুঝতে পারছি না আমি ঠিক। কি কোন জায়গাটা বুঝতে পারিসনি বল? ওই যেটা ক্রসটা যখন মডের মধ্যে ডট হয়ে যাচ্ছে, ওটা কি ওই ওটা আচ্ছা কি ডট কোনো হচ্ছে না, নিয়ম? ডট হচ্ছে না, ডট হচ্ছে না, দাঁড়া 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 দাঁড়া। ডট হচ্ছে না। বল এ বি ক্রস এফ মানে বল। এবি ক্রস মানে, এবি ক্রস এফ মানে? মড এ বি মড এফ কস এই সাইন থিটা হয় না? আচ্ছা, এটাই নিয়ম? এই হ্যাঁ, সেই এটা তো ভেক্টরের সূত্র। ক্রস প্রোডাক্টের নিয়ম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এ ক্রস বি, এই ক্রস বি। এ ক্রস বি কে আমরা কি লিখতাম? মড এ মড বি সাইন থিটা না? হ্যাঁ 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 ইনটু ক্রস প্রোডাক্ট বলে একটা ইউনিট ভেক্টর হবে এন ক্যাপ। হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি সেইটাই লিখলাম। এ বিটাও একটা ভেক্টর, এফটা একটা ভেক্টর, মড এ বি মড এফ সাইন থিটা সাইন ইনটু থিটা। ইনটু এন ক্যাপ। এন ক্যাপ। যেখানে থিটাটা হচ্ছে এই এ বি আর এফ এর মধ্যে যে অ্যাঙ্গেল সেইটা। আচ্ছা। তাই ছিল না? মনে করে দেখ ভালো করে। হ্যাঁ। এই যে দুটো ভেক্টর, একটা যদি এ ভেক্টর এইটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ক্রস বি মানে আমরা লিখতাম, এইটা যদি থিটা হয় এ ক্রস বি মানে আমরা লিখতাম মড এ মড বি সাইন থিটা সাইন থিটা। এন। ইন্টু এন ক্যাপ। এন ক্যাপটা কে? এ আর বি যে তলে আছে সেই তলের লম্ব দিকে। হুম। হুম এইটা লিখতাম। এটা তো একটা নিজে হুম। একটা ভেক্টর রাশি, যেহেতু এন ক্যাপ ভেক্টর দিয়ে গুণ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে মোমেন্ট।
আমি এটা তো এ বি ক্রস এফ কে ভেঙে লিখেছি, এটা তো আলাদা কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ। আমি ওই মোমেন্টের মানকে বার করার চেষ্টা করছি, মান বার করতে গেলে আমাকে মড করতে হবে। এ ভেক্টরের মান কত, মড এ তো। মডে। হ্যাঁ। হ্যাঁ, আমি এই মোমেন্ট ভেক্টরের মান বার করছি। তাহলে মড এ বি আচ্ছা। মড এফ সাইন থিটা এন ক্যাপ এর মড। হ্যাঁ। আচ্ছা বল, এ বির মড করলে সে তো একটা পজিটিভ, তার মানে মড এ বি থাকলো, মড মডে বি এফ ই থাকলো। থাকলো। আচ্ছা এইবার তুই এখানে বল, থিটার মানটা কত থেকে কত হতে পারে সবচেয়ে বেশি? 0 থেকে পাই, তার বেশি তো হতে পারে না। না, তাহলে পাই মানে বল, 180 ডিগ্রি। 0 থেকে 180 ডিগ্রি, তার বেশি তো হতে পারে না। না। তা না। তার মধ্যে না। সাইন থিটা তো অলওয়েজ পজিটিভ। হুম হুম হুম, সাইন তাহলে থিটা সাইন পজিটিভ। থিটার মড করা মানে শুধু সাইন থিটাই রাখতে পারি। হ্যাঁ। আর এন ক্যাপের মড মানে তো সে তো 1, ইউনিট আচ্ছা। ভেক্টর। ইউনিট ভেক্টর ওয়ান। হুম। আমার এতগুলো কথা শুধু এখন শুনে যায়, এটা এসব মনে রাখা লাগবে না। আমার যেটা আলটিমেটলি লাগবে, শুধু বুঝে বুঝে জিনিসটা সেই জায়গায় আসছে। আচ্ছা। এইবার ভালো করে লক্ষ্য কর, এই এ বি কস থিটা, এটাকে আমি কিভাবে লিখছি? আচ্ছা, আমি এফ ভেক্টর মাথায় ভেক্টর দিচ্ছি না, মানে এফ এর মড এফ কে লিখছি, হ্যাঁ। আমি যে মড দেইনি বলে যেন গোলায় না, এটা মানকে, এর মানটা লিখেছি আমি। আচ্ছা, এইবার এখান থেকে মানে লক্ষ্য কর, এফ এর মানটা, মড এফ এর মান। মড এফ এর মানটা, আচ্ছা। আমি এফ এর মাথায় ভেক্টর দেইনি তো, আমি ওর আর মড আলাদা করে দিচ্ছি না। আচ্ছা এইবারে একটু লক্ষ্য করতো, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, পাই মাইনাস থিটা হবে না? হুম, 180 তাহলে, থেকে মাইনাস হবে। হ্যাঁ পাই মাইনাস থিটা। তাহলে বল, হুম সাইন পাই মাইনাস থিটা, এ বি সাইন পাই মাইনাস থিটা মানে কত হবে? এই এ ডির মান হয়ে যাবে না? বুঝলাম না। এই যে এই ত্রিভুজটা থেকে লিখছি। আচ্ছা, ওখানে ডি বিন্দু না হলো। হ্যাঁ, লম্ব, এডিটা লম্ব। হ্যাঁ, এডি লম্ব। আচ্ছা। এ- আচ্ছা, এই এডি লম্ব। তার হ্যাঁ, মানে হচ্ছে তোমার ওই কোণ বিডিএ যেটা হচ্ছে, মানে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ডি কোণটা 90 ডিগ্রি একদম। আচ্ছা। তাহলে এডি বাই এ বি, এইটা সমান সাইন পাই মাইনাস থিটা হুম সমান সাইন থিটা আর কি। হুম, সাইন পাই এর মান হচ্ছে 1। না, সাইন পাই মাইনাস থিটা মানে তো সাইন থিটা। হুম। আর তার মানে এখান থেকে বল, এডি সমান আমি কত লিখতে পারি? পাই মাইনাস থিটা মানে সাইন থিটা বলছো বলতে কি ওই মানে ওই আগের সাইন থিটার কথা বলছো? না না, হ্যাঁ, মানে সাইনের সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কত হয়, কস থিটা। হ্যাঁ আর সাইন পাই মাইনাস থিটা মানে কত হয়, সাইন থিটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই কথা, সেই জিনিস লিখলাম। আচ্ছা। এডি সমান হলো এ বি সাইন থিটা। বল এইটুকু কথা আমার পরিষ্কার বুঝতে পারলি কিনা? মানে কোন ক্রস কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে এ বিটা। কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে। সে হ্যাঁ একদম 9-10-এর, এগুলো হচ্ছে নাইন হ্যাঁ টেনের কথা হ্যাঁ বলছি। হ্যাঁ। ও লম্ব আচ্ছা আচ্ছা, ত্রিভুজ ওই ঘূর্ণি। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ওই কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, আর কি, ও আচ্ছা। ত্রিকোণমিতি, প্লেন ত্রিকোণমিতি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে এইটা হচ্ছে পেরেছি, ঠিক পাই আছে। মাইনাস থিটা, এইটা হচ্ছে এডি, এইটা হচ্ছে, সরি এটা এডি, এটা হচ্ছে এ বি। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ। এই, এইবার তাহলে এখানে মজা দেখ, এই এ বি সাইন থিটা মানে কি বলতো, এডি না? হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ মোমেন্টের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে বল, এ বিন্দুর সাপেক্ষে এফ ফোর্সের যে মোমেন্ট, তার মান কত পেলাম? ফোর্সের মান ইনটু ওই বিন্দু থেকে ফোর্সের লম্ব দূরত্ব, দেখ তাই পেয়েছি না? মানে এ মড এবি একদম তার সাথে একদম। সাইন থিটা এক হয়ে গিয়ে তোমার ওই এডিটা আসছে। আর এফ ফোর্স এর মান মানে মড এফ এর মান এফ আসছে। হুম 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 হুম। এই এ বি সাইন থিটা, এই যে ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি এ বি সাইন থিটা মানে তো এডি।
তাহলে এইখানে এফ এডি ওখানে পাশে লিখে নেবো যে ওয়্যার এডি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা। এই তো আমি এখানে করেই দিলাম, তো না না, সেইটাই তো ওটা তো কাজ হবে। পাশে করা রয়েছে, কিন্তু এমনি জাস্ট হ্যাঁ হ্যাঁ, লেখার জন্য এই অঙ্কটা। সে লিখে ফেল লিখে ফেল। আরো ছোট করে লিখতে চাইলে এফ ইন্টু স্মল ডি। স্মল ডিটা হচ্ছে এডির মান, এডি দৈর্ঘ্যটা হচ্ছে স্মল ডি। এইবার এইটুকু ছবি লিখে ফেলে একটা লাইন বাংলায় লিখবি যে কোনো বিন্দুর সাপেক্ষে এফ ফোর্সের, তাহলে এই দেখ ভালো করে শোন, আমি আলটিমেটলি পেলাম কি, এ বিন্দুর সাপেক্ষে এফ ফোর্সের মোমেন্ট, তার মানে কি এফ ইন্টু ওই এ বিন্দু থেকে এফ এর যে লম্ব দূরত্ব সেইটা না। হুম। প্রসেনজিৎ একদম। বোঝা গেছে এইটুকু কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ক্লিয়ার পুরোটা? পুরোটা। ব্যাস এই বিদ্যাটুকু আমার কাজে লাগবে। লিখে ফেল, তারপরে আমি দুটো লাইন বাংলায় বলে দিচ্ছি, পুরোটা লিখে ফেল। মোমেন্টাম এগুলো তোরা বার করেছিস মনে হয়, তোরা সেই ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনে। পিডি। পিডি না, ওই ইন্টিগ্রাল ক্যালকুলাস কবে একটা পড়েছিলিস, সেকেন্ড না থার্ড সেমিস্টারে? ও, সে মনে আছে নাকি দাদা, সে কবে পড়েছিলাম? ঠিক আছে, মনে থাকাও লাগবে না, এখন আমি আবার বলে দেবো যা যা লাগবে। তোদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, কেউ ঘাবড়াবি না মেকানিক্স নিয়ে, কিচ্ছু নেই ঘাবড়ানোর। ছেলেপেলে ঘাবড়ে গিয়ে শেষ করে ফেলে, প্রথম থেকে ঘাবড়ে গিয়ে হবে না করে, আর লাস্টে গিয়ে মুখস্থ করে। তুই বল, আমি যে কটা কথা বললাম তার মধ্যে কি কোনো জায়গায় না বোঝার কিছু বলেছি আমি? একদম না। সবকটাই বোঝার জিনিস। এর মধ্যে মুখস্থ করবি কি, মুখস্থ করবি তুই? কিছু মুখস্থ করার নেই, এগুলো ছোটবেলাকার সেই কনসেপচুয়াল জিনিস। তো সেই জিনিস দিয়েই আমি এক এক করে কাজ করবো, লাস্ট অব্দি করা হয়ে গেলে দেখবি অঙ্ক একা একা করে ফেলতে পারবি সব। যাই হোক, দেখ এটা লিখে নে, তারপরে আমার বল। দাদা একটু হ্যাঁ। আগের দিকে নিও। হুম হুম, অবশ্যই। ওই ইয়েটা করো। হ্যাঁ। হয়েছে? প্রসেনজিৎ হয়েছে লেখা? হুম। হ্যাঁ দাদা, সেকেন্ড পেজটা লিখবো। হুম, লিখে ফেল। হয়েছে? হ্যাঁ দাদা, আমার হয়ে গেছে। এই দাদা। আরে প্রসেনজিৎ খোকা। দাদা লিখছি দাদা। হুম, ঠিক আছে তাহলে। একটুখানি রাখ। হুম, ঠিক আছে লিখে নে, তারপরে আমি বলছি। প্রথমে শেখাটা খুব ধীরে ধীরে ধরে ধরে ভালো করে শিখতে হয়, অঙ্ক করার সময় তারপর ঝড়ের বেগে অঙ্ক করবি। আর থিওরিটা যদি ভালো করে শিখে ফেলতে পারিস, অঙ্ক আর আমার একটাও বলে দেওয়া লাগবে না, নিজে নিজে করতে পারবি। চলো দাদা বলো। পার্টিকেল ডিনামিক্স আর গুলো হচ্ছে অঙ্কগুলো?
হ্যাঁ দেখো হচ্ছে আজকে করা হয়নি, আজকে ওই খেলা ফেলা ছিল সেই জন্য আর করা হয়নি। সে ঠিক আছে, সে করে ফেলিস, যেটা আটকাবে আমরা বলবি। হুম। আজকে চাঁদপাড়াতে তো তোমার ওই এক্স ইন্ডিয়ান ফুটবলাররা এসেছিল, মেহতাব হোসেন, তারপরে তাই না? তোমার, হ্যাঁ অনেকে এসেছিল, মানে ও। পুরো একটা 11 জন স্কোয়াড এসেছিল। ও আচ্ছা আচ্ছা। বেশ ভালো ভালো আর কি প্লেয়াররা এসেছিল। হুম। ঠিক আছে। হলো দাদা। এরপর হয়ে গেছে, আচ্ছা। হ্যাঁ। এইবার যেটা করলাম সেটা বাংলায় লাইনটা লিখে ফেল। এফ ফোর্সের মোমেন্ট, এই যে লাইনটা লেখ। এই যে এফ ফোর্স যেটা বার করলাম, এফ ফোর্সের মোমেন্ট, মোমেন্টের মান, এফ ফোর্সের মোমেন্টের মান অ্যাবাউট এই বিন্দু, এ বিন্দু। অ্যাবাউট এ পয়েন্ট। অ্যাবাউট এ পয়েন্ট, অ্যাবাউট এ পয়েন্ট, এই 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 এ, ক্যাপিটাল এ। হুম। এফ ফোর্সের মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্ট বলতে আমরা বুঝবো এফ বলের মান, এই যে এফ বলের মান এবং এ বিন্দু থেকে ওই বলের লম্ব দূরত্বের গুণফল, বা এরকম ভাবে এফ বলের মান ইনটু এ বিন্দু থেকে এফ বলের লম্ব দূরত্ব, এ বলের মান। ইনটু এ বিন্দু থেকে এফ বলের বাহুর লম্ব দূরত্ব। আরেকবার একটু প্রথম থেকে বলো। হুম। এফ ফোর্সের মোমেন্টের মান অ্যাবাউট এ, এ মানে হচ্ছে ক্যাপিটাল এ, একটা বিন্দু, বলতে আমরা বুঝবো এফ বলের মান ইনটু এ বিন্দু থেকে এই এফ বলের বাহুর লম্ব দূরত্ব। বোঝা গেছে? হুম। বল আমার কথাটা পরিষ্কার হলো কিনা। এফ এফ ফোর্সের মোমেন্টের মান হুম। অ্যাবাউট এ। অ্যাবাউট এ পয়েন্ট বলতে আমরা বুঝবো এফ বলের মান হ্যাঁ। ইন্টু হ্যাঁ। এ বিন্দু থেকে এফ হ্যাঁ। বলের, এ বিন্দু থেকে এফ বলের বাহুর লম্ব বাহুর দূরত্ব। লম্ব হ্যাঁ। দূরত্ব। ঠিক আছে। হ্যাঁ। হুম। তাহলে আমরা কি পেলাম দেখ। তাহলে যদি আমাকে ধর এই এই বডিটা দিয়ে বললো, বডিটা দিয়ে বললো এই বাহুর সাপেক্ষে মোমেন্ট বার করো, বা এই একটা বিন্দু দিয়ে বললো, ফার্স্টে বললো যে এই বিন্দু দিয়ে বললো মোমেন্ট বার করো। ঠিক আছে, এই বিন্দুর সাপেক্ষে। তাহলে ফার্স্টে আমরা দেখবো এর ওজনটা কোন বরাবর কাজ করছে, যে বলটা কাজ করছে এই বলটা, তাই তো? হুম। এই বলটা ধরতো আমার ক্যাপিটাল ডব্লু, এই ওজনটা। আর এই যে ধর ডিস্টেন্সটা এই বিন্দু থেকে ওই পয়েন্টের যে ডিস্টেন্স, সেটা হচ্ছে আর। তাহলে এই এ বিন্দুর সাপেক্ষে এই বডিটার মোমেন্ট কত হবে? ডব্লু ইন্টু আর, ডব্লিউ মোমেন্টের ইন্টু মান আর। হবে ওজনটা এবং ওই বাহুর লম্ব দূরত্ব। হুম হুম। বোঝা গেছে? একদম। অনেক সময় দিয়ে একটা লাইনের সাপেক্ষেও বলতে চাইতে পারে যে এই লাইনের সাপেক্ষে মোমেন্ট বার করো। একই কথা, এই লাইনের সঙ্গে এই বলের যে বাহুর লম্ব দূরত্ব। বোঝা গেল? আচ্ছা। একই কথা, মানে যেটার সাপেক্ষে নেই তার থেকে লম্ব দূরত্বটা দেবে। আচ্ছা। ঠিক আছে, এইবার আমরা আমাদের সেই যে কাজটা করছিলাম সেই জায়গায় আসি। এই এই সিস্টেমটা সেন্টার অফ গ্র্যাভিটি বার করব। আমি কি নিয়েছিলাম, এইটা ও নিয়েছিলাম, এটা এক্স নিয়েছিলাম, আর এইটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স ক্যাপিটাল এক্স দিয়ে লিখি আর এটা ক্যাপিটাল ওয়াই দিয়ে। আমরা এই পি কিউ স্ট্রিপ নিয়েছিলাম, তাই না? তাই তো? হ্যাঁ। পি কিউ স্ট্রিপটা নিয়েছিলাম। আচ্ছা, আমি কি বলেছিলাম, এর পি কিউ এর বেধ কত? ডেল্টা এক্স। এইবার খুব ভালো করে বুঝবি। বল পি কিউ এর ওজনটা কোন জায়গা দিয়ে কাজ করবে? একটু আগে পেলাম, লিখলাম, এই যে জি ওয়ান পয়েন্ট দিয়ে, এক্স কমা ওয়াই বাই টু। এক্স কমা ওয়াই বাই টু।
অনুভব, তাই তো? হ্যাঁ। না বুঝতে পারলে বলবি, এই বিন্দু না দিয়ে না, কাজ বুঝতে করবে। পারছি। হুম। আচ্ছা, এইবার আমার তাহলে পি কিউ স্ট্রিপটার ওজনটা আগে বার করে নেই। দেখ, খুব ভালো করে শুনবি, কথা মন দিয়ে। কি কি করছি দেখ, পরপর বুঝতে পারবি। আমি এই পি কিউ স্ট্রিপটা নিলাম, তার ওজনটা বার করব। আমাকে বলে দিল একক ক্ষেত্রফলে ঘনত্ব রো। একক ক্ষেত্রফলে ঘনত্ব বা একক ক্ষেত্রফলে ভর, ঘনত্ব তো না, একক ক্ষেত্রফলে ভর, সেইটা হচ্ছে রো। তাহলে বল, টোটাল পি কিউ এর ভর কত? পি কিউ এর যে টোটাল যে ক্ষেত্রফল ইন্টু রো, তাই তো? এই বল, কথাটা বোঝা গেল না? আর একবার বলো। এই হ্যাঁ, আরেকবার শীটটার, বল। এই শীটটার একক ক্ষেত্র যে ল্যামিনাটার একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো, মানে এটা হচ্ছে ঘনত্ব, মানে মাস বাই এরিয়া। ভর বাই এরিয়া আয়তন। দিয়ে বলেছে, রোটা। তাহলে টোটাল পি কিউ অংশের ঘনত্ব, এই ভর কত? রো ইন্টু এই পি কিউ অংশের যে এরিয়া সেইটা হবে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পি কিউ অংশটুকু শুধুমাত্র। পি কিউ অংশের মাস অফ পি কিউ সমান রো ইন্টু এরিয়া অফ পি কিউ। শুধুমাত্র পি কিউ অংশটুকু এরিয়া। হুম। অনুভব, বোঝা গেল না? না, আরেকবার একটু বলো। এই দেখ, পুরো শীটটার, আচ্ছা দাঁড়া, পি কিউ, মাস অফ পি কিউ, এইটার বল। ধর এই যে এই রডটা, এই রডটার ধর 5 সেন্টিমিটার দৈর্ঘ্য, ঠিক আছে? হুম। তোকে বললো একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর হয়তো 2 একক। তাহলে পুরো রডটার ভর কত? একক দৈর্ঘ্যে ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে 5 সেন্টিমিটার হুম। দৈর্ঘ্যে ভর কত? একদম ঐকিক নিয়ম। 5 গুণ হ্যাঁ হ্যাঁ 2। হ্যাঁ হ্যাঁ, 5 গুণ 2, বুঝতে পেরেছি। দশ বুঝতে একক পেরেছি এবার। ঠিক সেরকম হ্যাঁ হ্যাঁ। একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো। তাহলে পি কিউ ক্ষেত্রফলের ভর কত? রো ইন্টু পি কিউ এর এরিয়া। এরিয়া অফ পিকো, হ্যাঁ। বোঝা গেছে? তাহলে পি হ্যাঁ। কিউ এর এরিয়াটা বার করব। তো বলতো পি কিউ এর এরিয়া কত হবে? এর বেধটা হচ্ছে ডেল্টা এক্স, হাইটটা কত? হাইটটা হচ্ছে পির কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই, হুম। তাহলে হাইটটা হচ্ছে ওয়াই আর বেধ ওয়াই। হচ্ছে ডেল্টা এক্স। হ্যাঁ। বল এইটুকু হবে না? হুম। বল, একদম। আমার কথা বুঝতে পারলে কিনা? হ্যাঁ। এটা হচ্ছে পি কিউ অংশের ভর, যেটা এই জি বিন্দুতে কাজ করবে। আচ্ছা, এখনো জি বিন্দুতে কাজ করবে হয়নি। তাহলে পি কিউ সেকশনের ওজন কত? ওয়েট অফ পি কিউ কত হবে? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, হুম। তাই তো নাকি? মানে রো। রো ওয়াই ডেল্টা এক্স ইন্টু জি। ইন্টু জি। একদম সিম্পল কথা, ঘাবড়াচ্ছিস কেন? হুম। হ্যাঁ হ্যাঁ। জটিল ভাবিস না, সিম্পল জিনিস এইটা। বল, আমার এই কথাটুকু বুঝতে পারলি কি? হ্যাঁ। একদম। তাহলে আমি পেলাম যে পি কিউ অংশের ওজন, পি কিউ অংশের ওজন এটা হচ্ছে রো ওয়াই ডেল্টা এক্স ইন্টু জি। তাহলে ওজন মানে কি? সেটাই ফোর্স, একটা, সেটা তো একটা ফোর্স। ওজন বল যেটা, সেটা তো একটা ফোর্স তো নাকি? হুম। হুম। তাহলে এইবার আমার কাছে কথাটা শুনবি, এই ফোর্সটা কাজ করছে কোন বিন্দু দিয়ে? জি 1 বিন্দু দিয়ে, ঠিক আছে?
আমি এবার কি বার করছি দেখ, মোমেন্ট অফ পি কিউ, ফোর্স পি কিউ, পি কিউ অংশের যে ফোর্স, মোমেন্ট অফ ওয়েট অফ পি কিউ। আগের ওয়েট, পেজটা একটু লিখে নিই। হ্যাঁ আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। এই যে পি কিউ অংশের ওজন পেয়ে গেছি, আমি পি কিউ অংশের যে ওজনটা পেলাম তার মোমেন্ট বার করার চেষ্টা করব। তাহলে বল, একটু আগে কি শিখলি, মোমেন্ট কি করে বার করে? এই অ্যাবাউট এই অ্যাক্সিস, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কি করে বার করে পেলাম বল? লম্ব নেব মাঝে, মানে ওই দুটো বিন্দুর মাঝে, মানে দুটো বিন্দু এই না, অ্যাক্সিসটা। অ্যাক্সিস থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব, হ্যাঁ ফোর্সের। হ্যাঁ হ্যাঁ। প্রসেনজিৎ তাই তো? এইটার দূরত্বটা কত, এক্স একক না হ্যাঁ প্রসেনজিৎ? হ্যাঁ, মাইকটা অফ ছিল ভুল করে, এর যে হুম। দূরত্ব হচ্ছে কত? তাহলে ওজন, ওজনের যদি আমি মোমেন্ট বার করতে চাই, মানে পিকিউ অংশের যে ওজন তার যে মোমেন্ট যদি বার করতে চাই, তাহলে কি করব? ওজনের যে মান এবং এই ওয়াই অ্যাক্সিস থেকে তার লম্ব দূরত্ব, তাই তো হবে কি নাকি বল? হ্যাঁ। লেখা হ্যাঁ হয়েছে এই হ্যাঁ। অবধি, এই পেজটা অনুভব লেখা হয়েছে, লিখবি বললি? না না, লিখছি লিখছি। হুম, লিখে ফেল, লিখে ফেল, দুজনেই লিখে ফেল, তারপর বলছি। হুম। হয়েছে আমার। হুম, আমার অনুভব। একটুখানি বাকি আছে, হুম। লিখে নে। হ্যাঁ। তো নিচে এটা কি ইউনিট অফ পিকিউ লিখে তো? ওয়েট অফ পিকিউ, ওয়েট ওয়েট, ও ওয়েট ওয়েট। ডব্লিউ এইট দিয়ে একটা এই দিয়ে লেখা। হুম। পিকিউ যে সেকশনটা তার ওজন। পরীক্ষার সময় এত কথা লিখবো না, তাহলে মাস্টার যে খাতা দেখছে সে বাড়ি এসে দেখে যাবে কে লিখেছে। পরীক্ষার সময় এত কথা লেখা তাহলে যাবে না, এসব ছোটবেলায় লিখতে হতো। এখন প্রথম শিখছিস বলে আমি ছোটবেলার মতো করে বলার চেষ্টা করছি। হ্যাঁ হয়ে গেছে? হয়ে আচ্ছা গেছে। তাহলে বল, হ্যাঁ পি হ্যাঁ। কিউ অংশের মোমেন্ট কত হবে? এই যে ওজন ইন্টু যে ডিস্টেন্স, হুম। রো মানে ওয়াই জি ডেল্টা এক্স, রো ওয়াই জি ডেল্টা এক্স ইন্টু এ। হ্যাঁ জি ডেল্টা এক্স ইন্টু এক্স। হ্যাঁ বোঝা গেল? এই বল, এই অবধি বুঝতে পারলি কিনা হ্যাঁ প্রসেনজিৎ, বোঝা হ্যাঁ। গেছে? হুম হুম। এইবার আমি যে একটা লাইন লিখলাম এই জায়গায়, শুরুতে একটা এই এই জায়গায় একটা লাইন লিখেছিলাম না, একটা সূত্র লাগবে বললাম যেটা আমার তৈরি করতে, কোনটা? ওই যে বললাম না যে মোমেন্টের অ্যালজেব্রিক সাম, হ্যাঁ। ওই কোনো লাইনটা এবার একটি পড়। বডির প্রতিটি কোনো একটি বডির প্রতিটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্টের হ্যাঁ, অ্যালজেব্রিক টার্ম হ্যাঁ, উইথ রেসপেক্ট টু এ ফিক্সড লাইন হ্যাঁ। সমান হুম। ওই বডির টোটাল ওয়েটের মোমেন্ট অ্যাবাউট দ্য ফিক্সড লাইন। অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন। হ্যাঁ। তার মানে এইবার ভালো করে বোঝ, কি বলেছে যে আমি পিকিউ সেকশনের ওয়েট মোমেন্টটা বার করেছি, এরকম আমি হুম। আরো যত যত সেকশন আছে আমি বিন্দু না করে এখানে আমি সেকশনে ভাঙছি, সব সেকশনের মোমেন্টাম, মোমেন্ট বার করতে পারবো না আমি? হ্যাঁ এই বল, আমার কথা বুঝতে পারলি? হ্যাঁ। ওই যেভাবে পিকিউ এর বার করা হচ্ছে সেভাবে বাকিগুলোর বার করা যাবে। এই সবগুলো আমি আলাদা আলাদা করে বার করব না। আমার দরকার কি, আমার এইরকম সব পিকিউ, যে এই যে পিকিউ সেকশন গুলো, যত সেকশন আছে তাদের সবার
মোমেন্টের যোগফলটা, অ্যালজেব্রিক সামটা দরকার, তাই তো? হুম। এই আমার কথা বোঝা গেছে হুম প্রসেনজিৎ? হুম। হ্যাঁ দাদা। তাহলে ধর, মনে কর এরকম জিনিসটা এরকম 5টা স্ট্রিপ দিয়ে তৈরি বা 3টে স্ট্রিপ দিয়ে তৈরি। এর মোমেন্ট যেটা বার করলাম এটা P1, এর বেরোলো P2, এর বেরোলো P3। তাহলে টোটাল অ্যালজেব্রিক সামটা কি হবে? সামেশন পিআই হবে না? সামেশন পিআই ওয়ান আর টু থ্রি এরকম সব যত যত স্ট্রিপ বানাতে পারবো সবগুলো। কিন্তু এখানে তো এটা একটা হুম। কন্টিনিউয়াস শিট। তাহলে সামেশন না করে এই সামেশন চিহ্নটারে একটু টেনে এরম ইন্টিগ্রেশন বানিয়ে দেবো। আচ্ছা। দিয়ে তাহলে আমি যদি এই ইন্টিগ্রেশন করি একেবারে এই 0 থেকে এই বিন্দু অবধি, এ বিন্দু যদি নাম দেই, 0 থেকে এ বিন্দু অবধি ইন্টিগ্রেশন করি এরকম, এই যে এই স্ট্রিপটার যে মোমেন্ট তার এই একটা মোমেন্ট নিয়ে, তাহলে পুরো শিটটার অ্যালজেব্রিক সামটা বেরিয়ে যাবে না মোমেন্টগুলোর? হ্যাঁ। বুঝতে হ্যাঁ পারলি প্রসেনজিৎ? বেরোবে। তার মানে কি? বেরোবে বল কি অসুবিধা, কিন্তু কি মনে হচ্ছে? মানে প্রত্যেকটা স্টাইল মানে ওটা তো একটা গোল মতো। এবার গোল মতো স্ট্রিপ গুলো হোক। তো সাইজ গুলো তো আপ ডাউন আছে তাও। আমি তো সাইজ আলাদা আলাদা করে বার করছি না, ওই কারণে ইন্টিগ্রেশন করছি আমার এই ওয়াই আর এক্স ডিপেন্ডেন্ট তো একটা আরেকটার উপরে, এই কার্ভ আচ্ছা দিয়ে, আচ্ছা। এই কার্ভ দিয়ে হ্যাঁ হ্যাঁ। আমি ইন্টিগ্রেশন 0 থেকে এক্স অব্দি মানে করছি, কিন্তু কিন্তু তার মধ্যে তো এটা এরকম চৌকো না, এটা এরকম গোল মতো। গোল মতোর কারণে এই হ্যাঁ ওয়াইটা রয়েছে, এই যে ওয়াইটা, এটা কিসের কার্ভ? কার্ভটা তো এই কার্ভটা, তাই না? হ্যাঁ। তাহলে এইটা দিয়ে আমি টোটাল এরিয়া বার করতে পারবো না? এই ছোটবেলায় যেটা এরিয়া করতাম, হুম হুম। এই মানে ওই ক্ষেত্রফল। বৃত্তের ব্যাস বের করে টাইপ। ওই তো আমি সেই ছোটবেলায় যেমন সেই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল পড়েছিলাম না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কার্ভ। হ্যাঁ। এই ছোট্ট ছোট্ট একটা করে স্ট্রিপ নিয়ে তার এরিয়াটা বার করে তাকে এই মাথা থেকে এই মাথা অব্দি ইন্টিগ্রেশন করতাম উইথ রেসপেক্ট ইন্টিগ্রেশন টু এই করে কার্ভ। দিতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক সেই কাজ করলাম, এই ছোট্ট ওই অংশের কার্ভের মোমেন্টটা। রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। হ্যাঁ, সে ঠিক একই কাজ করলাম। এই ছোট্ট অংশের পিকিউ অংশের মোমেন্টটা বার করব, করে একদম 0 থেকে এ অবধি এই কার্ভের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। আচ্ছা। তাহলে প্রত্যেকটা এরকম স্ট্রিপের মোমেন্টের অ্যালজেব্রিক সামটা বেরোবে। হ্যাঁ বেরোবে তো? বেরোবে। হুম। তাহলে লিখে ফেলছি, অ্যালজেব্রিক সাম অফ দ্য ওয়েট, সরি, অফ দ্য মোমেন্ট অফ দ্য ওয়েটস, মানে এই যে ওজনগুলোর ওয়েটস অফ দ্যাট স্ট্রিপস, কোনটা নিবি? এটা নিবি না কোনটা? এরকম যতগুলো স্ট্রিপ আছে প্রত্যেকের ওজনের মোমেন্টের অ্যালজেব্রিক সাম, প্রত্যেকের ওজনের মোমেন্টের অ্যালজেব্রিক সাম। সেইটা তার মানে কি হবে? ইন্টিগ্রেশন, লিমিট আমি পরে বসাচ্ছি, ইন্টিগ্রেশন এইটা হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেশন। রো ওয়াই জি এক্স, আর ডিএক্সটা কি হয়ে যাবে? ডেল্টা এক্সটা কি হয়ে যাবে? ডিএক্স হয়ে যাবে। বল হবে না? হবে। আর এই এইটা কোন কার্ভ? এইটা তো এই ইলিপস থেকে এসছে, এই ইলিপস থেকে। হ্যাঁ। তাহলে এই বিন্দুটা, এই এ বিন্দুটা কত হবে বলতো? এই এ বিন্দুর কোঅর্ডিনেট কি? A, 0। A,0। হুম। হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা x = 0 থেকে a। বল এই কথাটা বোঝা গেল আচ্ছা। কিনা পরিষ্কার? ইন্টিগ্রেশন লিমিট x = 0 থেকে a। হলো? x হুম। equal to এই বল কি কি অসুবিধা হয়েছে বল? হ্যাঁ ওই তো লিমিটের কেস আমি আসলে জানি না ওটা ওই লিমিট। আচ্ছা, কেন? এই দেখ, এই যে এই মাথা থেকে একদম যে অবধি আমার শীটটা আছে সেই অবধি ইন্টিগ্রেশন করব পুরোটা, মানে জিরো আচ্ছা জিরো x পয়েন্ট থেকে জিরো এ এ পয়েন্ট পয়েন্ট অব্দি। অবধি। ও আচ্ছা x = 0 টু মানে এই 0 থেকে শুরু হয়ে a পর্যন্ত। হ্যাঁ, একদম হ্যাঁ হ্যাঁ ছোটবেলার হ্যাঁ। কাজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স ইকুয়াল টু 0 থেকে এ। আচ্ছা, রো আর জি তো বাইরে নিয়ে আসলাম। এইবার এখান থেকে মজার জিনিস দেখ, ওয়াই ডিএক্স। তুই এই যে বলছিলিস না যে এটা তো ব্যাকা কেন হবে, এই দেখ ওয়াইটা বার করতে গেলে আমি কোন কার্ভ থেকে বার করব, এই ব্যাকা কার্ভ থেকে বার করব। হুম। প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে ওয়াই সমান কত হবে বলতো, বি বাই এ রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখ তো তাই হয় কিনা। ওয়াই সমান সমান তাই তো? বুঝতে অসুবিধা হলে আমি আরেকটু ভেঙে লিখছি, দেখ। হুম হুম। এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 - এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ওয়াই হুম। স্কোয়ার বাই বি স্কোয়ার সমান নিচে এ স্কোয়ার, উপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান, এই বি স্কোয়ার উপরে চলে গেল, বাইরে চলে আসলে বি বাই এ হয়ে যাবে, রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই হবে। হ্যাঁ। আচ্ছা। আমি এখানে প্লাস মাইনাস দুটো হয়। আমি এটা কোন অংশ, কোন অঞ্চলে নিয়েছি, ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়েছি, সব ফার্স্ট প্লাস। প্লাস কোঅর্ডিনেটে ওই জন্য সব আমি প্লাস। প্লাসটাই নেবো। আচ্ছা। ওয়াই মানে কত, বি বাই এ আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, ওয়াই এর ভ্যালুটা ওখানে দিলাম। হুম, লিখতে পারবো এটা। হ্যাঁ। বল এই অবধি নিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার এই যে মোমেন্ট গুলোর প্রত্যেকটা স্ট্রিপের মোমেন্ট গুলোর অ্যালজেব্রিক সাম বেরিয়ে গেছে। এবার সেইটা কি বলা আছে, টোটাল বডির ওয়েটের মোমেন্টের সাথে সমান হবে না। হ্যাঁ। টোটাল বডির ওয়েটের মোমেন্ট। এবার তাহলে আমার কি বার করতে হবে, এইটা আমার নাম্বার দেওয়া থাকলো 1 নাম্বার। এবার আমার বার করতে হবে এই অংশটুকুর মোমেন্ট কতটুকু, এই অংশটুকু, তাই তো। মানে আমরা সবে বার করলাম হচ্ছে তোমার বডির একটা পার্ট। বডির একটা এবার পার্ট। হ্যাঁ, এবার পুরো বডিটা বার করব। পুরো বডি বলতে এই যেটুকু আমি নিয়েছি সেইটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওই যে যে লাইনটা আমি লিখেছিলাম তার বাদিকের পার্টটা বার করেছি, রাইট হ্যান্ড সাইডটা এবার বার করব। মানে আমরা বার করেছি হচ্ছে ওই উইথ রেসপেক্ট টু এ ফিক্সড লাইন, হ্যাঁ, ওইটুকু উইথ বার রেসপেক্ট টু করেছি। ফিক্সড লাইন, ওই প্রত্যেকটা পয়েন্টের সামগুলো বার করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার গোটাটার কোন আলাদা মোমেন্ট আলাদা বার বিন্দু করব, রয়েছে। গোটা বডিটার মোমেন্ট, টোটাল ওয়েটের মোমেন্ট টোটাল ওয়েটের অ্যাবাউট মোমেন্ট। দ্যাট ফিক্সড লাইন। হুম, বোঝা গেছে প্রসেনজিৎ, কি বার করব। মানে কি দাদা পুরো ইলিপসটার? ইলিপসটা নাই, যেটুকু অংশ আমি নিয়েছি সেইটুকু। তা সেটুকু বের মানে করলাম না আমি না, সেটুকু ইন্টিগ্রেশন না না, করে। সেটুকু বার করিনি। যেটা বার করলাম সেটা হচ্ছে ওই দাগটার, ওই স্ট্রিপটার। এরকম যতগুলো স্ট্রিপ আছে প্রত্যেকের মোমেন্টের যোগফলটা বার করেছি আমি, যোগফল টোটাল বডিটার মোমেন্ট বার করিনি কিন্তু, আচ্ছা, ওদের মোমেন্টের যোগফল বের করেছে। ওদের মোমেন্টের যোগফল বার করেছি। আচ্ছা আচ্ছা। আর টোটাল বডিটার মোমেন্টটা আলাদা, সেই দুটো সমান হবে, সেইটাই হচ্ছে আমার ফর্মুলায় বলা রয়েছে। আমি বললাম না এই বিদ্যাটা আমার কাজে লাগবে, হ্যাঁ হ্যাঁ। সেই ওই কথাটাই বলা রয়েছে যে প্রত্যেকের মোমেন্টের যোগফলটা গোটা বডির মোমেন্টের সাথে সমান হবে। বোঝা গেল কি বলছি বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার তাহলে আমার এর জন্য কি লাগবে, এই টোটাল বডির মোমেন্ট, মোমেন্ট বার করতে গেলে প্রথমে টোটাল বডির ওজন লাগবে, তাই তো। হ্যাঁ। হ্যাঁ। টোটাল বডির, এইবার ভালো করে বল, টোটাল বডির ওজনটা কোন বিন্দু দিয়ে কাজ করবে, একটা জি বিন্দু দিয়ে কাজ করবে। এই জিটাই কি হবে, সিজি হবে না। হুম। কোনো একটা বডির টোটাল ওজন কোন বিন্দু দিয়ে কাজ করে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়েই তো, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে। এক্স বার ওয়াই বার পয়েন্ট দিয়ে। তাহলে এই টোটাল বডিটার যে ওজন সেইটা এই বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে এই পয়েন্টটা যদি এক্স বার ওয়াই বার হয়, তাহলে বলতো এই যে ওজনের মোমেন্ট কত হবে, এক্স বার ইন্টু ডব্লু হবে না। হুম।
হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স বার ইন্টু ডাব্লিউ। এক্স বার ইন্টু ডব্লিউ হবে। এইটা কার সাথে বলা রয়েছে, কার সাথে সমান হবে? এই এই যে এই লোকজনের, এই লোকটার সাথে সমান হবে। অ্যালজেব্রিক সাম যেটা, তার সাথে সমান হবে বলা রয়েছে না? হ্যাঁ হ্যাঁ তাহলে এইটা ইকুয়াল টু রো, সরি, এইটা ইকুয়াল টু রো জি ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু জিরো থেকে এ এক্স আন্ডার রুট এক্স বি বাই এ আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা হবে। হবে হ্যাঁ, তো নাকি? একদম হুম। একদম। তাহলে বল, এই ওজনটা বার করে ফেললে, এইটা যদি বার করে ফেলিস, এক্স বারটা বার করে ফেলতে পারবি না? সেন্টার অফ গ্র্যাভিটির ফার্স্ট কোয়াড্রেন্টটা বেরিয়ে গেল, এক্স এর মান। হ্যাঁ, ওখান থেকে সলভ করলে বেরোবে। সলভ করলে বেরিয়ে যাবে। বুঝতে পারিস নি এখনো? এই, এখনো বোঝা যায়নি কি বললাম? হ্যাঁ, বোঝা গেছে। আমার বার করতে হবে কি, আমার সিজিটা বার করতে হবে, সেন্টার অফ গ্র্যাভিটিটা, তাই তো? হুম। সিজির কোঅর্ডিনেট, সিজি বার করতে হবে মানে সিজির কোঅর্ডিনেট বার করব। এই এক্স বার ওয়াই বার এই জিনিসটা বার করব। তাহলে আমি এখান থেকে কি পেলাম? এক্স বার ইন্টু ডব্লু সমান এই এক্স ইকুয়াল টু এই যে মোমেন্ট গুলোর অ্যালজেব্রিক সাম যেটা, রো জি এক্স ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন তো আমরা করতে পারবো। ডব্লুর হ্যাঁ মান আমি এখান থেকে বার করতে পারবো, ওজনটা টোটাল, এই শিটটার যে ওজন সেটা বার করতে পারবো। তাহলে বল, এখান থেকে আমি এক্স বার বার করতে পারবো না? হ্যাঁ একই রকম ভাবে ওয়াই বার বার করলে আমার এক্স ওয়াই টোটাল কোঅর্ডিনেটটা বেরিয়ে যাবে। হ্যাঁ বোঝা গেছে? এইটুকুই তো কাজ। হ্যাঁ হ্যাঁ এইটাই আমি এক এক করে করছি, দেখ। বল অনুভব, বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা নাকি অনুভবের গলা শুনে মনে হচ্ছে এখনো একটু ভালো ক্লিয়ার হয়নি? একটু ইয়ে রয়েছে, তুমি পরেরটুকু কোনটা? বলো, তার মধ্যে আচ্ছা, হয়ে যাবে। আচ্ছা, এই তার মানে কি, আমার এই জিনিসটার ওজনটা আগে বার করতে হবে। ঠিক আছে, এটা পরে ভাবছি, এটা পরে ভাবছি। আচ্ছা, আমার হ্যাঁ। আমার ওই লাইনটা পড়, ওই লাইনটা পড় এইবার। ওই যে লাইনটা পড়ছিলিস, ওই লাইনটা পড়। ওই যে কোনো একটি বডির প্রতিটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্ট হুম, তার অ্যালজেব্রিক সাম হুম। উইথ রেসপেক্ট টু এ ফিক্সড লাইন। ব্যাস, এইবার অব্দি থাম। হ্যাঁ। ওই যে প্রত্যেকটি আলাদা আলাদা বিন্দুর ওয়েটের মোমেন্টের অ্যালজেব্রিক সাম, এখানে বিন্দু না হুম। নিয়ে আমি এখানে স্ট্রিপ আকারে নিয়েছি। তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা স্ট্রিপের মোমেন্ট, ওজনের মোমেন্টের অ্যালজেব্রিক সাম, সেইটা বেরিয়েছে। হ্যাঁ, ওই যে এক এইটা নম্বর দিলাম যেটা আমরা। হ্যাঁ, এইটা কার সাথে সমান হবে? এটা সমান হবে হচ্ছে এবার যেটা আমরা বার করছি সেটার। সে কি কিসের সাথে? ওই বডিটার টোটাল যে ওয়েটের মোমেন্ট। টোটাল ওয়েটের মোমেন্ট। হ্যাঁ। তাহলে টোটাল ওয়েটের মোমেন্ট কত হবে আমরা কি জানি? টোটাল ওয়েট যদি ডব্লিউ হয়, টোটাল ওয়েটের মোমেন্ট কত হবে ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে? ওজন ইনটু এই লম্ব দূরত্ব, তাই তো নাকি অনুভব? হ্যাঁ 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 এই ওজন ইনটু লম্ব দূরত্ব হ্যাঁ হবে তো? হ্যাঁ এই দুটো সমান হবে বলা আছে। তা আমি ওজনটা আগে বার করে নেই, দেখ। ওজনটা বার করার জন্য আমার কি লাগবে, এইবার ভালো করে শোন। ওজনটা বার করবো, ডব্লুটা। ডব্লুটা কিভাবে বার করবো বলতো? আমার কি বলা আছে? বলা আছে ঠিক আগেরটার মতো করেই, পি কিউ অংশের ওজন যেভাবে বার করলাম, টোটাল শিটটার ওজন একই রকম ভাবে বার করতে পারবো না? এই বল, হুম। পি কিউ অংশের ওজন যদি আমি বার করতে পারি ঘনত্ব ইনটু ক্ষেত্রফল, তাহলে
এই গোটা শীটটার ওজন বার করতে পারবো না? এই যে একক ক্ষেত্রফলে ভর ইনটু টোটাল ক্ষেত্রফল, হ্যাঁ 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 হবে তো? হ্যাঁ তাহলে আমার জানতে হবে যে এই অংশটুকুর মানে এই ইলিপসের ফার্স্ট কোয়াড্রেন্টে এইটুকু অংশের ক্ষেত্রফল কত, সেইটা দরকার। বল এই কটা কথা আমার পরিষ্কার হলো কিনা? হয়েছে পরিষ্কার? না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হুম তাহলে এইটুকু অংশের ক্ষেত্রফল আমি কিভাবে বার করব বলতো? ঠিক একই রকম ভাবে সেই আগেরটা হ্যাঁ যেভাবে করলাম, এইটুকু অংশের ক্ষেত্রফল হ্যাঁ বার করব কিভাবে? একটা ছোট টুকরো, এইবার তো যে ছোটবেলার কাজ, এই এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বার করা, ডেফিনিট ইন্টিগ্রাল। একটা ছোট্ট টুকরো নেবো, এই সরি ডিএক্স অংশের, তাই না? হ্যাঁ আর এই হাইটটা নেবো ওয়াই। তাহলে এই ছোট স্ট্রিপটার ক্ষেত্রফল কত? ওয়াই ডিএক্স, ওয়াই ডেল্টা এক্স। হ্যাঁ তাকে ইন্টিগ্রেশন করবো এক্স ইকুয়াল টু জিরো থেকে এ, এই মাথা থেকে এই মাথা। হুম প্রসেনজিৎ বোঝা গেছে এইটা কি করে করলাম? ওই তো আগেরটা যেভাবে করলো ওইভাবে তো। একই রকম, একই রকম। আমরা একদম ছোটবেলায় এই আচ্ছা এটাও ভাবতে হবে না, তোর বেশি ভাবছিস বলে ঝামেলা হচ্ছে। তুই বল, এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা কি করে বার করি? ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে। ওই তো, মানে একটা ছোট্ট অংশের ক্ষেত্রফল বের করে হুম, পুরোটাকে ইন্টিগ্রেশন করে দিলে। একদম তাই। ছোট্ট অংশের ক্ষেত্রফল কত? এই হাইটটা ওয়াই ইন্টু আর ডিএক্স, এই ছোট্ট ডি, ডেল্টা এক্স, হ্যাঁ ডেল্টা এক্স। ওয়াই ডেল্টা এক্স, এক্স ইকুয়াল টু, এখানে না, এখানে ডেল্টা এক্স মানে এখানে ডিএক্স লিখবো, জিরো থেকে এ। তার মানে কি দাঁড়ালো অ্যাকচুয়ালি? এক্স ইকুয়াল টু জিরো থেকে এ, ওয়াই মানে কত? বি বাই এ আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হ্যাঁ ইন্টু ডিএক্স। এই আমরা হুম ছোটবেলায় করতাম না এই ফাংশনটা হ্যাঁ ইন্টু ডিএক্স টোটাল ক্ষেত্রফল? হ্যাঁ 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 দেখ সেইটা আসলো। এই ফাংশনটা ওয়াই এর মান ইন্টু ডিএক্স, হুম। হ্যাঁ এইভাবে এইভাবে আসতো ছোটবেলায় আমরা করতাম। অত শত বুঝতাম না, আমরা ডাইরেক্ট শুধু ইন্টিগ্রেশন করতাম, এইভাবে আসতো জিনিসটা। তাহলে আমার কি বলে দিল? বলে দিল যে এই জিনিসটা সমান হবে কার সাথে? সমান হবে এইটার সাথে। এখনো হয়নি, সরি সরি, এখনো হয়নি। এইটা ক্ষেত্রফল বেরোলো, সরি 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 সরি, এটা ওজন না, এটা মাস বেরোচ্ছে। এটা মাসটা বেরোচ্ছে রো ইন্টু ক্ষেত্রফল করে। ওজন বার করতে গেলে কি করতে হবে? জি দিয়ে গুণ করতে হবে। জি দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এক্স ইকুয়াল টু জিরো থেকে এ, বি বাই এ, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা কি বলতো? এটা হচ্ছে টোটাল বডিটার ওজন। তাহলে আমার লাগবে কি? মোমেন্ট অফ দ্য বডি, তাই তো? মোমেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য বডি, হ্যাঁ অফ দ্য বডি। সেইটা কার সাথে সমান করব? মোমেন্ট, সরি, অ্যালজেব্রিক সাম, মানে টোটাল সাম, সাম অফ দ্য মোমেন্টস অফ দ্য স্ট্রিপস, অফ অল দ্য স্ট্রিপস অফ দ্য বডি, অল দ্য স্ট্রিপস অফ দ্য বডি, তাই তো? অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। বল বোঝা গেল কি বললাম? হুম তাই তো করছি, আমি সেইটাই তো লিখলাম। এই সামটা বার করে হ্যাঁ ফেলেছি, হ্যাঁ এই সামটা তো আগেই বার করে ফেলেছি।
তাহলে কি পেলাম আলটিমেটলি? মোমেন্ট অফ দ্য ওয়েট অফ দ্য বডি। তাহলে ওজনটা এইটা, তাহলে বলতো মোমেন্টটা কত? এই ওজনের মোমেন্টটা কত হবে? এর সাথে এক্স বার গুণ, মানে লম্ব দূরত্ব ওয়াই অ্যাক্সিস এর থেকে, সেটা তো এক্স বার। হুম তাহলে এক্স বার হুম ইন্টু ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে এ, রো জি ছিল, রোজিটা আমি ভেতরে লিখে দিচ্ছি, রো জি বি বাই এ আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা কার সাথে সমান হবে? এইটা সমান হবে এই অ্যালজেব্রিক সাম যেটা এইটার সাথে, তাই না? হ্যাঁ 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 তাহলে রো জি ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে এ বি বাই এ এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? হুম বল এই দুটো সমাধান করে এখান থেকে এক্স বারের মান বেরিয়ে যাবে না? দুটো তো প্লেন সাদামাটা ইন্টিগ্রেশন, আর কি আছে এখানে? এই এই রোজি রোজি তো কেটে গেল, বি বাই এ কেটে গেল, তাই না? তাহলে পড়ে থাকলো কি হুম বল? পড়ে থাকলো এইটুকু, এক্স বার সমান, সরি এক্স বার সমান না, এক্স বার ইন্টু এক্স ইকুয়াল টু 0 থেকে এ আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান এক্স ইকুয়াল টু 0 থেকে এ এক্স ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই দুটো সমাধান করে এক্স বার বার কর। হলো? এই দেখ, হুম আমরা সেন্টার অফ গ্র্যাভিটির এক্স কোঅর্ডিনেটটা পেয়ে গেছি, তাই না? এক্স বার মানে তো এক্স কোঅর্ডিনেটটা। প্রসেনজিৎ, বোঝা গেছে? হ্যাঁ দাদা। পরিষ্কার এই অবধি অনুভব? একদম। হ্যাঁ দাদা। তাহলে এক্স বার বেরিয়ে গেছে, এইবার কি বার করতে হবে? ওয়াই বারটা বার করবো, ওয়াই বারটা বার করবো তো। এই বল, এক্স বার বেরিয়ে গেছে, টোটাল সেন্টার অফ গ্র্যাভিটির কোঅর্ডিনেট মানে কি? এক্স বার আর ওয়াই বার দুজনকেই বার করতে হবে। দুটোই লাগবে আমার। হুম, এক্স বার বেরিয়ে গেছে, ওয়াই বারটা বার করবো এবার। বল ওয়াই বার এবার তোরা নিজেরা বলতে পারবি। এবার মোমেন্টটা কার কার রেসপেক্টে নেবো? এই এক্স এবার অ্যাক্সিসের এক্স এর রেসপেক্টে। রেসপেক্টে। এক্সের হ্যাঁ, হ্যাঁ এই তো, খোকা শিখে গেছে। বোঝা গেছে হ্যাঁ। অনুভব? হ্যাঁ দাদা বোঝা গেছে। এই যে ঠিক একই রকম, এই পি কিউ স্ট্রিপের আগে মোমেন্ট বার করি। পি কিউ স্ট্রিপের ওজন কত বল? পি কিউ স্ট্রিপের ওজন আমি মনে হয় বার করেছিলাম। ওই পি তো কিউ, ডেল এক্স ইন্টু ওয়াই। হুম হুম হুম, বল হচ্ছে ওই ডেল এক্স ডেল্টা ইন্টু ওয়াই জি। রোজি ওয়াই ডেল্টা এক্স এর সাথে রো গুণ হবে একটা, ঘনত্বটা হ্যাঁ হ্যাঁ ওই তো এইটা। জি। হলো? তাহলে বল এইবার হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাহলে বল মোমেন্ট কত হবে এই এই ওয়েটার এক্স এর রেসপেক্টে। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে এই এই যে বিন্দু দিয়ে কাজ করছে সেই বিন্দু দিয়ে এক্স অ্যাক্সিসের লম্ব দূরত্ব, তাই তো? মানে ওয়াই বাই টু। হ্যাঁ, এই তো, দেখ কি সুন্দর শিখে গেছিস। হুম ডেল্টা এক্স জি, এটা কোনটুকুর বেরোলো? এটা শুধু পি কিউ সেকশনটার বেরোলো মোমেন্ট। হ্যাঁ হ্যাঁ তাহলে এবার অ্যালজেব্রিক সামটা বার করব। অ্যালজেব্রিক সাম সেইটা কত হবে? প্লেন ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু 0 থেকে এ ওয়াই বাই টু রো ওয়াই ডিএক্স জি। বল হবে না? হ্যাঁ হ্যাঁ একদম তাই।
অ্যালজেব্রিক সামটা বেরিয়ে গেল। এবার টোটাল বডির মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস, টোটাল বডির ওয়েট কত পেয়ে গেছি আমি, টোটাল বডির ওয়েট এইটা, তাই তো? আচ্ছা, আমি টোটাল হ্যাঁ বডির ওয়েট আমি ডব্লিউ দিয়েই বলছি, অসুবিধা হলে। এই যে সেই এইটা হচ্ছে এক্স বার ওয়াই বার, জি সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে টোটাল বডির ওয়েট ডব্লিউ, তাহলে টোটাল বডির মোমেন্ট কত এই ওয়েটের, ডব্লিউ ইন্টু এই এক্স এক্স এর রেসপেক্টে, বল, ডব্লিউ ইন্টু ওয়াই বার, হুম। এই দুজন সমান করে দেবো, এইটা আর এইটা, দিয়ে সমাধান করে ওয়াই বার বার করবো। বল, বুঝতে পারলাম না? হুম। হ্যাঁ হ্যাঁ। বোঝা গেছে পরিষ্কার? হ্যাঁ। এই হচ্ছে আমার সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে আমার টোটাল জিনিসটা বার করা। বল কার কোন জায়গায় কি অসুবিধা আছে বল, তারপর আমি বলছি আবার। এইটুকু নিয়ে কার কি অসুবিধা আছে কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে কিন্তু হবে না। না দাদা, অসুবিধা নেই এটুকুর মধ্যে না কোনো। বুঝে পার হয়ে যাবি না, কোশ্চেন করবি। প্রশান্তজি, না দাদা কোনো সমস্যা নেই। ঝকঝকে ক্লিয়ার একদম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা যখন নেই, আমি তাহলে কি বললাম, আমি এটা সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে বার করা শিখলাম। ডবল ইন্টিগ্রালটা শিখি এবার একটু। এই যে এটা তো আমি সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে দেখলাম, একই কাজ ডবল ইন্টিগ্রাল দিয়ে করবো। দেখ, ডবল ইন্টিগ্রাল দিয়ে কিভাবে করব, খুব সুন্দর। ধর এই হচ্ছে একটা পি বিন্দু, পি বিন্দুর আমি একটা কোঅর্ডিনেট দিচ্ছি এক্স ওয়াই, বোঝা গেল? আচ্ছা, পি বিন্দুর একটা ওজন আছে, আছে তো? হ্যাঁ। পি বিন্দুর ওজনটা কত বলতো? আচ্ছা, পি বিন্দুর ওজন বার করতে গেলে এর এক প্রথমে আমার কি লাগবে, আমার বলা আছে একক ক্ষেত্রফলে ভরটা হচ্ছে রো, তাহলে পি বিন্দুর ভর বার করতে গেলে পি বিন্দুর ক্ষেত্রফল লাগবে। হুম। কোনো বিন্দুর ক্ষেত্রফল আমরা কি দিয়ে লিখি, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই এই দিয়ে, এলিমেন্টারি এরিয়া, তাই তো? এলিমেন্টারি এরিয়া অফ পি কিউ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই। তাহলে বল, এই যে পি বিন্দুর, পি কিউ না সরি পি বিন্দু, শুধু পি বিন্দু, তাহলে পি বিন্দুর মাস কত, ভর কত, রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই না? রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়েট কত, ওয়েট অফ পি, রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই জি। একদম, বোঝা গেছে? হুম। রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইন্টু জি, এইটা হচ্ছে পি বিন্দুর ওজন। তাহলে বল, এই পি বিন্দুর যে ওজন এর মোমেন্ট কত হবে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, মোমেন্ট অফ ওয়েট অফ পি কত হবে, এই যে এর থেকে যে ওয়াই অ্যাক্সিসের সাথে যে লম্ব দূরত্ব কত সেটা, এক্স। এক্স, এক্স ইন্টু এইটা, রো ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ইন্টু জি। জি। বোঝা গেছে? এই বল, এটা বুঝতে পারিসনি? হুম। না, বুঝতে পেরেছি। হুম, তাহলে একটা বিন্দুর মোমেন্ট বার করলাম, তাহলে এরকম এই যে ল্যামিনাটার মধ্যে যত পয়েন্ট আছে সবার মোমেন্টের সামটা কি হবে, এই ডবল ইন্টিগ্রাল এইটা হবে না, সরি ডিএক্স ডিওয়াই।
এইটা হবে না? বল। কেসটা আরেকবার একটু বলো। এই একটা বিন্দুর মোমেন্ট হচ্ছে এইটা, তাহলে সমস্ত টোটাল ল্যামিনাটার সব ওয়েট গুলোর মোমেন্টের যোগফল কত, এইটা না? আমি আগের বার দুটো ইন্টিগ্রেশন কেন? ডবল ইন্টিগ্রেশন কারণ এটা এই বিন্দুটা কত দিকে মুভ করতে পারে, যে কোনো বিন্দুটা উপর নিচে আর ডান দিক বাঁ দিকে। কেন এইভাবে যেতে পারবে? হ্যাঁ, কোনা কোণে যেতে পারবে, হ্যাঁ মানে সব রকম ভাবে যেতে পারবে তাহলে। ওই জন্য আমি এক্স কেও ভ্যারি করাচ্ছি, ওয়াই কেও ভ্যারি করাচ্ছি। ওই জন্য এক্স কেও ভ্যারি করাচ্ছি, ওয়াই কেও ভ্যারি করাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর আগেরটায় আমি কি নিয়েছিলাম? আগেরটায় আমি একটা স্ট্রিপ নিয়েছিলাম। স্ট্রিপ কোন দিকে যেতে পারে? আচ্ছা, যেহেতু যেহেতু স্ট্রাইপ ছিল তাই জন্য এক্স বরাবর কিংবা ওয়াই বরাবর হচ্ছিল। হ্যাঁ, আর শুধু আমি পয়েন্ট এক্স অক্ষ যেহেতু বরাবর সব। নিয়েছি তাই। আচ্ছা, ওই পয়েন্টে জন্য দুটো। সিঙ্গেল। বুঝতে পেরেছি। ওই জন্য সিঙ্গেল ইন্টিগ্রাল, আর এখানে এর রাস্তা তো অনেক দিকে, ওই জন্য ডবল। হুম হুম হুম। তাহলে এই ডবল ইন্টিগ্রালটা কি হবে? এই ফাংশনের ডবল ইন্টিগ্রাল অন দ্যাট রিজিয়ন। তাহলে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা এক্স ইকুয়াল টু ফার্স্টে 0 থেকে আর ওয়াই ইকুয়াল টু 0 থেকে এই কার্ভ অবধি, তাই তো? ডবল হুম ইন্টিগ্রালের যে শর্ত, বুঝতে পারিসনি আমার কথা? হুম না, বুঝতে পেরেছি। এক্স ইকুয়াল টু 0 থেকে হুম। ওই দূরত্বটা তো তাই তো। হুম। আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 থেকে ওই পয়েন্ট পর্যন্ত। এই পয়েন্ট না, এই কার্ভ অবধি, এই কার্ভ অবধি। আমরা সেই উম, ডবল ইন্টিগ্রাল করতাম কি করে? হ্যাঁ ওই তো কার্ভ পর্যন্ত, এবার ওই হ্যাঁ, কার্ভের হচ্ছে ওই ওর যে মানে ওয়াই ভ্যালু। উচ্চতাটা, হ্যাঁ হ্যাঁ, ওয়াই এর যে ভ্যালুটা, ওয়াই এর ভ্যালুটা, এই যে সেইটাই লিখলাম। এবার সেই ভ্যালুটা, আচ্ছা হুম। তাই লিখেছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে সাম অফ দ্য মোমেন্ট, যতগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্য যা যা মোমেন্ট হয় তাদের সবার সাম। এইটা কার সাথে সমান হবে? টোটাল বডির যে মোমেন্ট তার সাথে, তাই তো নাকি? তাই তো আমার লেখা ছিল, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ পয়েন্টের সামটা টোটাল বডির সামের সাথে সমান হবে, টোটাল বডি যে মোমেন্ট। তাহলে টোটাল বডির মোমেন্ট বার করতে গেলে কি লাগবে? টোটাল বডির ওয়েটটা লাগবে, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে টোটাল বডির ওয়েটটা যে বিন্দু দিয়ে কাজ করবে সেই বিন্দুটাই হচ্ছে আমার জি, এক্স বার ওয়াই বার। সেই ডব্লুটা আগে তাহলে বার করতে হবে। তাহলে ডব্লু বার করতে গেলে আমার কি কি লাগবে? ওজন, মানে জি ইন্টু এই টোটাল বডিটার মাস, ভর ইন্টু ক্ষেত্রফল। ভর ইন্টু ক্ষেত্রফল। ভর হচ্ছে একক দৈর্ঘ্য, একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো। আর রো। ক্ষেত্রফল মানে কত? ক্ষেত্রফল মানে এই অঞ্চলটুকুর যা ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফল ডবল ইন্টিগ্রাল দিয়ে কিভাবে বার করি? একটা এলিমেন্টারি এরিয়া হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই, তাকে ডবল ইন্টিগ্রেশন হ্যাঁ বি বাই অত, আর এক্স ইকুয়াল টু 0 থেকে এইটা। বল এই দুটো সমান করে দিলে, আচ্ছা এই দুটো সমান না, সরি, এটা হচ্ছে ওজনটা বেরোলো। তাহলে এই বডির মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কত হবে? হচ্ছে উম এক্স বার ইন্টু ওজন। হ্যাঁ, এক্স বার ইন্টু ওজন। অনুভব বোঝা গেছে? হুম এক্স স্কোয়ার আর এক্স ইকুয়াল টু 0 থেকে ডেল্টা ডিএক্স ডিওয়াই। ব্যাস, এই দুটো বার করে সমান করে দেবো, দিয়ে এক্স বার বার করবো। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। ঠিক একই রকম তাহলে ভাবে ওই। তারপরে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে নেবো, নিয়ে ওয়াই কোঅর্ডিনেটটা বার করবো, ওয়াই বারটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্স বার ওয়াই বার বেরিয়ে যাবে, সেন্টার অফ গ্র্যাভিটির কোঅর্ডিনেট বেরিয়ে যাবে।
হুম হুম। এই কটা কথা পরিষ্কার ভাবে বুঝতে পারলে কিনা আমার কাছে বল। তাহলে ওই যে যেটা লাস্টে বের করলাম এক্স বার জি ইন্টু ওটা কি জানো ওটা? এক্স বার জি ওটা এটা হচ্ছে মোমেন্ট অফ দ্য বডি। হ্যাঁ ওটা হচ্ছে পুরো বডিটার মুভমেন্ট। হুম। হোল বডির মুভমেন্ট। হ্যাঁ, হোল বডির টোটাল মুভমেন্ট মোমেন্ট, ওটা। টোটাল হ্যাঁ বডির হ্যাঁ টোটাল মোমেন্ট। মুভমেন্ট। আর টোটাল এটা হচ্ছে মুভমেন্ট প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টের যোগফল। মুভমেন্টের যোগফল। হুম। এবার সেই ওই দুটো দুটো সমান করে আমি এক্স এর মান বের করব। একদম এক্স বারের মান। এক্স বারের মান। হুম। প্লেন কথা, একদম সোজা কথা। হুম বল এর হুম। মধ্যে ঝামেলার কি আছে বল তো দেখি। না না কিছুই নেই। আমি আর এগোবো না, আমি এই অবধি আজকে রাখবো। এই অবধি রাখবো মানে আমি এর বেশি এখন আর এগোবো না। এইটুকু আগে ভালো করে হজম করে নি। আমার শেখানো হয়ে গেছে কিন্তু এই জায়গায়। এবার তোরা শুধু নিজে নিজে অঙ্ক করবি। করতে পারবি আশা করি। হুম। তাহলে তোকে যদি বলা হয়, তোকে যদি ইলিপস না দিয়ে একটা এরকম সার্কেল দিয়ে দেয়, যে সার্কেলের এই অংশটুকুর বার করতে বলে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এর সেন্টার অফ গ্র্যাভিটি বার করো। বার করতে পারবি না? হ্যাঁ 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 একই রকম ভাবে তো যদি আমি হ্যাঁ। সিঙ্গেল ইন্টিগ্রেশন করে একটা স্ট্রিপ নেবো, নিয়ে এর মোমেন্ট বার করব, নিয়ে তাকে একদম ইন্টিগ্রেশন করে সামটা বার করব, তার সাথে হুম। এই টোটাল এই অঞ্চলটুকুর ওয়েটের যে মোমেন্ট সেইটার ইকুয়াল করব অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তাহলে আমার এক্স বারটা বেরিয়ে যাবে। একই রকম ভাবে অ্যাবাউট এক্স অ্যাক্সিস করলে ওয়াই বারটা বেরিয়ে যাবে। ওয়াই দুটোই বারটা বেরিয়ে যাবে। দুটো হয়ে যাবে। বল বোঝা গেল না? হুম। এবার আচ্ছা এক্স বার আর ওয়াই বার বের করলাম তো আমার ও হয়ে গেল তো অঙ্ক। ওটাই তো আমার চেয়েছে। সেন্টার হ্যাঁ অফ গ্র্যাভিটির কোঅর্ডিনেটটাই তো আমার এক্স বার ওয়াই বার। কোঅর্ডিনেট। হ্যাঁ হ্যাঁ। এই যে আমি ধরে নিচ্ছি, এই যে কেন ধরে নিচ্ছি, এই যে আমি বলছি ওজনটা, ওজনটা যে বিন্দু দিয়ে কাজ করবে, টোটাল বডির, টোটাল বডির ওজনটা যে বিন্দু দিয়ে কাজ করবে, সেই বিন্দুটাই তো হবে আমার সিজি। তাই তো লিখলাম না, একদম প্রথমে তাই লিখলাম তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি। সেইটাই তো আমার চেয়েছে। বোঝা গেছে তো জিনিসটা কিভাবে করব। হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে আমার কয়েকটা অঙ্ক আছে, আমি পাঠাবো কোনি এই আমার এই বইটার থেকে। অঙ্কগুলো করে ফেলবি। আর তোদের কাছে এইবার বল ভালো করে, তোদের কাছে কোন বইটা আছে কি নেই, কোনটা আছে বল। আপাতত স্ট্যাটিক্স এর কোন বই আছে বল। এটা তো দাদা এটা তো ওই মেকানিক্স তো। মেকানিক্স এর, স্ট্যাটিক্স এর, মেকানিক্স ওই পেপারেরই স্ট্যাটিক্স এর জন্য কোন বইটা আছে এখন কাছাকাছি হাতের কাছে? ইয়ে হয়ে গেছিল তার সাথে, হ্যাঁ বলো হুম। একবার। বলছি এই পেপারে স্ট্যাটিক্স এর কোন বইটা আছে তোর কাছে এখন আপাতত? আমার কাছে আম, সত্যি বলতে মেকানিক্স এর কোনো বই নেই আমার কাছে এখনো। আচ্ছা, ঠিক আছে। আর এ বাকিগুলো যেমন তোমার ধরো, ও একটা একটা আছে, সেটা হচ্ছে তোমার ওই সাহা গাঙ্গুলির এলিমেন্ট অফ পার্টিকেল স্ট্যাটিক্স। ডিনামিক্স, পার্টিকেল ডিনামিক্স। হ্যাঁ, পার্টিকেল ডিনামিক্স। পার্টিকেল পার্টটা তো আমাদের হয়ে গেছে, ওটা আমি আবার পরে হ্যাঁ। দরকার হলে আর ধরবো কোনি। ওটাই হবে আমার না কাছে আমার। দাদা অ্যাডভান্স অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স এস মন্ডল। অ্যাডভান্সড অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স এস মন্ডল, খুব ভালো বই, খুব ভালো বই। তুই একটা কাজ কর তাহলে এখন। হ্যাঁ আচ্ছা, দাদা। আমার এই নাম্বার, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড। একটা কাজ কর, সেন্টার অফ গ্র্যাভিটি চ্যাপ্টারের এক্সারসাইজটা। আচ্ছা সেন্টার অফ গ্র্যাভিটি চ্যাপ্টার এক্সারসাইজ ওকে। হুম। আবার একটু ছবিটা পাঠা। আচ্ছা। আমি নাম্বারটা মুছে দিলাম কারণ আমি রেকর্ড করছি তো ইউটিউবে দেবো। নাম্বারটা আর আমি ওরকম ওপেনলি ইউটিউবে দিচ্ছি না ওই জন্য। ও আচ্ছা আচ্ছা। ও তার মানে দাদা এই ক্লাসটা রেকর্ডিংও থাকছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার আচ্ছা। ক্লাস রেকর্ডিং থাকে সব। আচ্ছা আচ্ছা। আমার পার্টিকেল ডিনামিক্সে আগে যেটুকু পড়ানো হয়েছে তুই রেকর্ড করা আছে, তুই দেখে নিবি। আচ্ছা এই পার্টিকেল ডাইনামিক্স কি এই জিনিসই না না, আলাদা জিনিস ওটা? স্ট্যাটিক্স তো আমি শুরু করলাম সবে।
ও আচ্ছা, ওটা আলাদা টপিক। এর আগে দুটো না তিনটে ক্লাস আছে ডিনামিক্স। এটা হচ্ছে স্ট্যাটিক্স, মানে হচ্ছে স্থিতিবিদ্যা। দেখ, এখানে কোনো গতিশীল কিছু নিয়ে কাজ হয়নি। না। আর ডিনামিক্স মানে হচ্ছে গতিশীল কোনো বস্তু, একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার গতিপথ কেমন হবে, সেইটা হচ্ছে পার্টিকেলের ডিনামিক্স, গতিবিদ্যা। আচ্ছা, ওটা গতিবিদ্যা, ডায়নামিক্স। ডাইনামিক্স। পার্টিকেল ডিনামিক্স তোরা ফিফথ সেমে যেটা পড়েছিস লাস্টে, পিডির সাথে একটুখানি পড়েছিস না? হ্যাঁ, একটু একটু। ওইটা হচ্ছে পার্টিকেল ডিনামিক্স। যেটা ভালো, তারই, মানে ওটা আসলে পড়াই হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই। আমার ওই জায়গার শুরুটাও আমি রেকর্ড, আমি বলা আছে আমার, যেটুকু লাগবে রেকর্ড করা আছে। আচ্ছা, আমি তোরে বলে দেবো, খুনি তুই আমার মেসেজ কর কোনটা কোনটা দেখতে হবে। আমি তোরে ঠিক আছে। ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো খুনি, বা অনুভবের কাছ থেকে নিয়ে নিতে পারবি। ওই ডিনামিক্সের ওই জায়গাটা দেখে নিবি। ওকে। ডিনামিক্সের সিক্স সেমে আমার অল্প একটুখানি টপিক আছে পার্টিকেল ডিনামিক্সের, বেশি নেই। আচ্ছা আচ্ছা। সিক্স সেমে বেশি আছে হচ্ছে স্ট্যাটিক্স আর লাস্টে রিজিড ডিনামিক্স। রিজিড ডাইনামিক্স আমার এই স্ট্যাটিক্সটা শেষ হলে আমি রিজিড ডাইনামিক্স শুরু করবো। অনুভব, থিওরি অফ ইকুয়েশনের খবর কি? তো বসা হয় না বেশ কিছুদিন। আচ্ছা, আমি গত দিন তো নিতে পারিনি ক্লাস, গত বৃহস্পতিবারে। হ্যাঁ আমি আহ, কালকে রাত্রেবেলা তোদের ফাঁকা হবে? কালকে রাত্রে 10:30টার থেকে? হ্যাঁ, আমার ফাঁকা। প্রসেনজিৎ তোর? হ্যাঁ, হবে, ফাঁকা রাতে, হ্যাঁ তাহলে হবে। কালকে আমি থিওরি অফ ইকুয়েশনটা করাবো কালকে, ঠিক আছে? ওকে। অনুভব, হুম, আমি অসুবিধা তা নেই আমার। থিওরি অফ ইকুয়েশনটা করাবো। আর হুম মঙ্গলবারে যেমন আমার ক্লাস নেওয়ার কথা ছিল, ওই টাইমে কমপ্লেক্স অ্যানালিসিস পড়াবো, ঠিক আছে? এই সপ্তাহটার জন্য শুধু। হুম হুম। কারণ এই বৃহস্পতিবারে আমি ক্লাস নিতে পারবো না, শুক্রবারে আমার নেট। ও, না, নেট মানে কি? নেট পরীক্ষা মানে হচ্ছে ওই আরে নেট সেট যে এক্সাম থাকে না, ও পিএইচডির আচ্ছা। জন্য। পিএইচডির জন্য ওই পরীক্ষা। হুম। ওই শুক্রবারে হচ্ছে নেট পরীক্ষা, আর বৃহস্পতিবারে নেবো না, তার বদলে কালকে আর মঙ্গলবার পরপর দুদিন নিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা। হুম। এই সব পাঠাতে হবে না, শুধু আমার এক্সারসাইজের ওই এক্সারসাইজের পেজটা পাঠা। মেকানিক্স কঠিন তোর? কঠিন লাগলো? তুই নিজে পড়ে কি বুঝলি? একদমই তো ইয়ে মনে হলো, ইজি মনে হলো। তো ইজি অঙ্ক জিনিসই। করতে হবে, তো এইসব অঙ্ক ইজি হবে অঙ্ক, হয়তো। অঙ্ক করতে পারবি না? এই তো অঙ্ক, এই 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 হ্যাঁ, তো কোনো ইয়ে না। এই হচ্ছে অঙ্ক। নে, তুই আমার ওই পেজটা একটু পাঠা, আমি একটু অঙ্ক টঙ্ক কি আছে দেখি। আচ্ছা, দিচ্ছি। হুম। অঙ্ক টঙ্ক কি আছে দেখে আমি বলে দিচ্ছি কোনটা কোনটা করতে হবে, আপাতত কর, তারপরে আবার কথা বলছি। তাহলে বুঝলি? লেফট করবো। দাঁড়া, আমি অঙ্ক দেখিয়ে দেই, অঙ্ক তো বলে দেবো, আচ্ছা আচ্ছা, অঙ্কটা হ্যাঁ পাঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও পাঠাক আমাকে, অঙ্কগুলো বলে দেই। শুধু মেকানিক্স বলে না রে, মেকানিক্স, থিওরি অফ ইকুয়েশন, মানে অ্যাপ্লাইড এর যে যে পার্টগুলো আছে, মানে সত্যি কথা বলতে যারা বলে অ্যাপ্লাইড জিনিস একটু ঝামেলার, তারা পারে না তাই বলে। হ্যাঁ, মেসেজ করেছিস মনে হয়, তাই না? হ্যাঁ প্রসেনজিৎ দাদা, মেসেজ গেছে, করেছিস? মেসেজ গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই তো করলি। আমি করলাম। হ্যাঁ হ্যাঁ, ওই এসছে এসছে। এবার সেন্টার
সেন্টার অফ গ্র্যাভিটি, তাই তো? হ্যাঁ, ওই চ্যাপ্টারের শুধু এক্সারসাইজটা পাঠা, সব না। দাঁড়াও, সেন্টার অফ গ্র্যাভিটি, আচ্ছা এই তো সেন্টার অফ গ্র্যাভিটি পেয়েছি। 103 পৃষ্ঠায়। আর এক্সারসাইজ কি তার পিছনের দিকে থাকে? এক্সারসাইজ ওই চ্যাপ্টারের শেষে। হ্যাঁ হ্যাঁ, তো বড় চ্যাপ্টার সেন্টার অফ গ্র্যাভিটি তো শেষই হচ্ছে না, গেল কই? হুম। দেখ অনুভব, তোরেও পাঠিয়েছি আমি এক্সারসাইজ যে দুটো আমার পাঠালো। আচ্ছা। দাঁড়া, আর একটা আর পেজ আছে নাকি রে? হ্যাঁ, থাকার কথা তো আমার। হ্যাঁ দাদা আছে, আমি তুলে তুলে দিচ্ছি। হুম, আর আছে হুম। এইটুকু। এই 3টে পেজ, তাই তো? না, অল্প একটু আছে, আমি দিচ্ছি। ঠিক আছে, দে আমি তারপর বলছি। হ্যাঁ, চলে গেল। হুম, হুম, হুম। ব্যাস, এইবার আমি এখান থেকে বলছি, তুই একটুখানি দাগিয়ে নে, বা দাগা বা দাগাবি, যা কর, কি কোনটা কোনটা করবি। এক্সারসাইজের 1 দাগ কর। একদম। দুয়েরটা দাগিয়ে রাখ, দুয়েরটা এক্ষুনি পারবি না, দুয়েরটা আমি আরেকটা অঙ্ক করাবো তারপরে। দুয়েরটাও দাগিয়ে রাখ। আচ্ছা, চারেরটা কর। চারেরটা, পাঁচেরটা। পাঁচেরটা। সাতের সবগুলো। আচ্ছা, সাথে সবগুলো। 10-এর 5টা। দশের শুধু পাঁচ না সবগুলো? 10-এর 5টাই, 10-এর 5টাই। আচ্ছা আচ্ছা। কি কি বললাম আরেকবার বল। একেরটা। 1 2 4 5 হ্যাঁ। 7 10। আচ্ছা, এইগুলো আপাতত কর, আমি করতে সবই হবে, আপাতত এইগুলো কর। ঠিক আছে? আচ্ছা। যেটুকু শিখিয়ে দিলাম সেই বিদ্যার থেকেই এইগুলো হয়ে যাবে। পরে কি করতে বাকি, আরো সবই করতে হবে, সবই বা সব মানে কিছু কিছু হয়তো বাদ যাবে, সে আমি পরে বলে দেবো, আপাতত এইগুলো করে ফেল। ওকে। ঠিক আছে? আর এক্সাম্পলে হুম। এই টাইপের এই ইউনিফর্ম যে কটা জিনিস আছে দেখবি এক্সাম্পলে, এক্সাম্পলে মানে করে দেওয়া অঙ্ক যেগুলো, আচ্ছা। ইউনিফর্ম টাইপের যেগুলো আছে, ইউনিফর্ম গুলো সব কটা করে ফেলবি, ইউনিফর্ম শিট বা ইউনিফর্ম লেন্থের যা যা আছে। ইউনিফর্ম লেন্থ মানে, আচ্ছা, ইউনিফর্ম সুষম সুষম। সুষম যা 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 আছে। বুঝে গেল হ্যাঁ অনুভব? হ্যাঁ হ্যাঁ দা। হ্যাঁ। ওই যে তোকে পাঠিয়েছি, এই দাগ নাম্বার গুলো নোট করে রাখ, এই দাগ নাম্বারের অঙ্কগুলো করবি। আর আমি একটা পেজের ছবি পাঠাবো, সেইগুলো আগে করবি। ঠিক আছে? আচ্ছা আমি এই ক্লাসটা শেষ করেই একটা পেজের ছবি আমি পাঠাচ্ছি, সেই এক্সারসাইজের সেই দাগানোগুলো আগে করবি, এইগুলো তারপরে এইগুলোতে হাত দিবি। আচ্ছা ঠিক আছে? বল তাহলে, কোনো জায়গায় অসুবিধা আছে, না হলে আমি এখানে থামবো। কোনো কিছু আচ্ছা, জিজ্ঞাসা অসুবিধা হয়েছে নেই কারোর? দাদা। না না না। দাদা, এখনো কোনো সমস্যা নেই। সমস্যা নেই, অঙ্কগুলো আমি বলি শোন, অঙ্কগুলো প্রত্যেকে করবি, করে করা হয়ে গেলে সবগুলো একসাথে আমাকে পাঠাবি, সবগুলো। আচ্ছা যেটা যেটা হবে না সেটা তো পরে, যেগুলো হয়ে যাবে সবগুলো একসাথে পিডিএফ করে আমি পাঠাবি। আমি দেখে দেবো কোনটা কি ভুল হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আর পিডিএফ করে পাঠাতে হবে দাদা? পিডিএফ ছবি যা হোক করে আমরা অঙ্কগুলো মেন কথা করে আমাকে পাঠাবি। আচ্ছা আচ্ছা। অনলাইনে খাতা দেখা তাছাড়া তো উপায় নেই, পাঠানো ছাড়া। হ্যাঁ আর হ্যাঁ। যেটা যেটা হবে না আমি নেক্সট ক্লাসে পড়ানো শুরু করার আগে ছাড়িয়ে দেবো। আচ্ছা সব অঙ্ক একবারে মিলবে তারও কোনো মানে নেই, মিলবে মিলবে না, অঙ্ক যত মিলবে তত বুঝবি কম শিখতে পারছিস, মিলে গেলে যদি আটকায় তাহলে বুঝবি শিখছিস বেশি।
আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমি নেক্সট কালকে, কালকে রাত্রে 10:30টায় থিওরি অফ ইকুয়েশন, কার্ডন অব্দি বলেছিলাম না অনুভব? হ্যাঁ, কার্ডান অব্দি হয়েছিল। হ্যাঁ, আমি ফেরারিটা বলবো কালকে। আচ্ছা। ঠিক আছে, রাখলাম তাহলে এই জায়গায়। হ্যাঁ। আচ্ছা, তোদের বলি, তোদের দুজনকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে নিচ্ছি, সেই গ্রুপে যা যা অঙ্ক টঙ্ক দেওয়ার সেখানে দেবো, ঠিক আছে? ওকে। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ দাদা, গুড নাইট। হুম, good night। তাহলে লেফট করলাম।